উলামায়ে আহলে সুন্নাত এবং সমস্ত আশিকানে মুস্তাফা মুহিব্বানে আহলে বাইতে কেরাম ও গোলামানে হজরতে গৌসে আজম, খাস করে আমার সকল পীর ভাই ও পীর বোন, এছাড়াও এখানে উপস্থিত এবং অনলাইন লাইভ টেলিকাস্টের মাধ্যমে দূর থেকে সকল সুধীবৃন্দ, আপনাদের প্রত্যেককে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন, মোবারকবাদ এবং জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে বীরভূম জেলা নলাটির পার্শ্ববর্তী করিমপুর গ্রামে পবিত্র আহলে বাইত আলাইহিমুসসালাম ওনাদের শানপাকে পবিত্র আহলে বাইত সম্মেলন আয়োজন করা হয়েছে। আজকে আমি এই এলাকাতে প্রথম নই, তবে আপনাদের এই গ্রামে আমি প্রথম। তাই আজকের আমি বিষয়বস্তুটা রেখেছি পাক পঞ্জতনে আতহারের প্রথম নূর জনাবে তাজদারে আম্বিয়া আহমদে মুজতবা জনাবে মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শান পাকের উপরে, এবং ওনার শান তো বলে শেষ করা সম্ভব নয়, শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় শান নূরে মুহাম্মদি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ তাআলার নূর, তিনি আল্লাহ তাআলার নূর। আজকের আমার সাবজেক্ট হচ্ছে নূরের উপরে। এ নিয়ে অনেক কথোপকথন মতবিরোধ হয়। তো আমরা একটা কথা আপনাদের বলি, যা কিছু আমরা বলবো প্রত্যেকটা কোরআন ও হাদিসে নববী থেকে, কোরআন এবং হাদিসের বাইরে আমরা বলবো না। কোরআন শরীফ হলে কোন সূরা, হাদিস শরীফ হলে কোন হাদিস, কত খণ্ড পৃষ্ঠা, বা তাফসির হলে কোন তাফসির গ্রন্থ ইত্যাদি ইনশাআল্লাহুল আজিজ উল্লেখ করা হবে। এবং আমি আপনাদেরকে একটি নিবেদন করব এবং অনুরোধ করব যে আপনারা শুনবেন, কিন্তু যদি কোনো কথা বলতে গিয়ে তার পেছনে আমি রেফারেন্স না দিই, তাহলে সেই কথা আপনারা মানবেন না। এটা আমার তরফ থেকেই আপনাদেরকে আমার এটা বলতে পারেন নির্দেশ, বা যাই বলেন আমার তরফ থেকে। তার কারণ আমি তো দলিল নই, দলিল কোনো আলেম দলিল না, দলিল কোরআন ও হাদিসে নববী। অতএব হয়তো আমি কোনো কথা বললাম কিন্তু দলিল দিতে ভুলে গেছি, তো সেই কথা আপনি মানবেন না। বরং আপনাদেরকে বলা থাকছে, আপনারা দাঁড়িয়ে প্রশ্ন করবেন যে আপনি যেটি বলেছেন এটা তো আপনি কেতাব বলেননি, কোন কেতাবে আছে। কারণ দলিল না দিয়ে যেন আমি এখান থেকে নামতে না পারি। দলিল ছাড়া কথার কোনো দাম নাই। কোনো আলেম দলিল নয়, কিন্তু আমিও দলিল না। এই জন্য আমি সব জায়গায় বলি যে আমি বললেও যদি ডকুমেন্ট না দিই সে কথা মানবেন না, কোরআন ও হাদিসের হাওয়ালা না দিই সে কথা মানবেন না। আজকাল হয়েছে স্টেজের উপরে উঠে বিশাল চিৎকার করে বলে চলে গেল, বলে এটা মৌলানা সাহেব বলেছেন, কিন্তু কোনো রেফারেন্সই নাই। তা আমরা যা কিছু বলবো, আমাদের যেটা আকিদা আহলে সুন্নাত আল জামাতের যে আকিদা, এটা কোরআন ও হাদিস মোতাবেক এবং এটা মুদাল্লাল, এবং এটাই আমরা আজকে এস্টাবলিশ করব। আমরা প্রকৃত আহলে সুন্নাতুল জামাত আমরা যে আকিদা রাখি, এবং এই আকিদা যে কোরআন ও হাদিস মোতাবেক, এটা আমরা আজকে ইনশাআল্লাহ এস্টাবলিশ করব। আর আহলে সুন্নাত মানে কি? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাতের উপরে যারা পাবন্দি করে, তো হুজুরের সুন্নাতের উপরে যারা চলে, এর চেয়ে বড় দলিল আর কি হবে? সবই তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপরে প্রতিষ্ঠিত। এখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নূর না মাটি, এটা আমরা বলবো না।
এটা বলবে কোরআন। এটা কি বলবে? কোরআন। কোনো আলেমের সাথে আমরা তর্কে বিতর্কে যাব না, যে কোন আলেম কি বলছেন, কি কে বলছেন না, এটা তো আমরা যাব না। আমরা দেখব কোরআন কি বলে। কোরআন যদি নূর বলে আমরা নূর মানব, কি ভাই, তাই না? এ নিয়ে আমার সাথে বিভিন্ন জায়গায়, যেমন বাংলাদেশে এই নূর আর মাটি নিয়ে অনেক হয়েছে কোশ্চেন, মানে ওয়াজের মজলিসে, মোনাজরা না, আলেমরা উঠে অনেক কোশ্চেন করেছেন, তারা দলিল দিয়েছেন। আগে আমরা আমাদের কোরআন থেকে দলিল দেওয়ার আগে আমাদেরকে নেগেটিভটাকে দেখতে হবে, সেটা আগে আমরা অ্যানালাইসিস করব। তারা যে বলে যে আল্লাহ রসুল আমাদের মতো মানুষ, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আমাদের দুটো হাত আছে, ওনারও দুটো হাত, আমাদের দুটো চোখ, ওনারও দুটো চোখ, আমাদের পা, ওনারও পা, তাহলে আমরাও যেমন উনিও তেমন, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। অতএব উনিও মাটি থেকে তৈরি। তো তারা যে মাটির মানুষ বলে, তো এর পিছনে দলিল কি আছে? তারা কি দলিল দেয়? কিছু তো ডকুমেন্ট দেয়, এমনি এমনি তো বলছে না। তো আমরা আগে দেখবো তাদের দলিল কি। একটা জিনিস জেনে রাখবেন, আল্লাহ পাক যত পয়গম্বরকে সৃষ্টি করেছেন, এমনকি আবুল বাশার আদম আলাইহিস সালামকেও কোরআন পাকে এসে মাটি থেকে তৈরি করেছেন। কিন্তু আমাদের আকীদা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ তাআলার নূর। এটা শুধু আমাদের আকীদা নয়, এটা কোরআন। কিন্তু তারা যে বলে যে উনি মাটির, এর দলিল কি? ওরা দেখবেন একটি দলিল দেয়, সে দলিলটা আগে আমরা শোনাবো। সেই দলিলটি হচ্ছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। এটাও কোরআনের আয়াত। তারা উনি আল্লাহর রসুল আমাদের মতো, বা আমরা রসুলুল্লাহর মতো, বা আল্লাহ রসুল আমাদের মতোই মানুষ, নাউজুবিল্লাহ, এটা এস্টাবলিশ করতে গিয়ে কোরআন পাকের এই আয়াত পাকটা তারা তুলে ধরেন। বলেন যে কি? কোরআন শরীফে আছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আপনি বলে দেন আমি তোমাদের মতো মানুষ। এই কোরআনে তো আছে, আল্লাহ বলছেন আমি তোমাদের মতো মানুষ, তাহলে উনি আমাদের মতো মানুষ। আচ্ছা, এটা আমরা আগে অ্যানালাইসিস করি, ব্যাখ্যা করি, তারপরে আমরা যাব। আচ্ছা, একটা জিনিস আমি আপনাদের বলি, কোরআনে কি কন্ট্রাডিকশন থাকতে পারে? কন্ট্রাডিকশন মানে বুঝলেন? সাংঘর্ষিক, হ্যাঁ, সাংঘর্ষিক মানে বিপরীত ধর্মী। মানে আল্লাহ পাক এক ধরনের কথা একটা আয়াতে বলছেন, আর তার বিপরীত আবার আর একটা আয়াতে আর এক রকম বলছেন। এটা কখনো কোরআনে থাকবে না। থাকবে? দ্বিচারিতা কি কোরআনে থাকবে? এটাকে দ্বিচারিতা বলে, দুরকম কথা। এক জায়গায় বলবেন নূর, আর আরেক জায়গায় আল্লাহ বলছেন মাটি। এটা কখনো হয়? নূর বললে নূরই হবে, মাটি বললে দুটো হবে না। এখন এই আয়াতের কি ব্যাখ্যা, তর্জমা কি? আসলে আমি বলবো এই আয়াতের ট্রান্সলেশনেই তারা গন্ডগোল করেন। আল্লাহ তাআলা বলেছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আপনি বলে দেন, আমাদেরকে বলতে বলেননি, নবীজিকে বলছেন যে আপনি বলে দেন যে আমি তোমাদের মতো মানুষ। কিন্তু এটা ট্রান্সলেশন এটা নয়। আমি ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেশন করে আপনাদের শোনাবো। এই আয়াত পাকটি শুরু হওয়ার আগে, কুল বলার পরে একটি শব্দ আছে ইন্নামা, তাই না? এখানে আলেম সম্প্রদায় বসে আছেন, আপনারা তো সব মৌলানা আছেন না, তাই আরও আমার বলতে সুবিধা হবে, বা ওনারা বিষয়টা বেশি বুঝবেন আপনাদের থেকে, কিন্তু আপনারাও বুঝবেন। কেন আমি যদি ওটাকে বোঝাতে না পারি তাহলে এটা আমারও অযোগ্যতা। ইনারা আরবি গ্রামার পড়েছেন, নাহু সারফ পড়েছেন, কিন্তু আপনারাও পড়েছেন, আপনারাও নাহু সারফ পড়েছেন। কিভাবে? ইনারা আরবিতে পড়েছেন, আপনি ইংলিশে পড়েছেন, ব্যাকরণে পড়েছেন, একই, শুধু ভাষা আলাদা। ওটাই যখন আমি ইংলিশ এবং ব্যাকরণে বোঝাবো আপনি বুঝতে পারবেন। আর যদি বোঝাতে না পারি তাহলে ওটা আপনাদের দোষ নাই, দোষ আমার। তো এই শব্দটা কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এই আয়াত পাকটি শুরু হয়েছে ইন্নামা দিয়ে, কুল দিয়ে। কুলের কুল মানে আপনি বলে দেন, আপনি বলে দেন, কি বলুন যে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। এই ইন্নামা এটিকে বলে কালেমায়ে হাসার, নাকি? এটাকে কি বলে? কালেমায়ে হাসার। কালেমায়ে হাসার মানে হচ্ছে যেটা মানে ওই কথাটিকে মাহদুদ করে দেয়, ঘিরে ফেলে। তো কালেমায়ে হাসার একটি শব্দের উপরে আসে। এই যে কুল ইন্নামা, মানে এর অর্থ হচ্ছে যে শুধুমাত্র, ইন্নামার অর্থ হচ্ছে শুধুমাত্র বা কেবলমাত্র। তো আপনি বলে দিন যে কেবলমাত্র আনা, আমি,
বাশার মানে বাশার, কেবলমাত্র আমি বাশার। এই আরবি ব্যাকরণ অনুসারে এই ইন্নামা শব্দটি, এই আনাটাকে বলে মাউসুফ, বাশারকে বলে সিফাত। সিফাত মানে আপনি বুঝলেন না, কিন্তু বুঝবেন এক্ষুনি। সিফাত হচ্ছে যেটা আমরা বাংলায় পড়েছি বিশেষণ। বিশেষণ। আর মাউসুফ মানে যার বিশেষণ, মানে গুণ বর্ণনা করা হয়। যেমন আমি বললাম ফুলটি লাল, ফুলটি লাল, তো ফুলের গুণ বর্ণনা করা হলো যে ফুলটা কেমন, লাল, তো লালটা হচ্ছে সিফাত, ওটাকে বলে বিশেষণ বা সিফাত। যার গুণ বর্ণনা করা হলো, কার গুণ বর্ণনা করা হলো, ফুলের, তাহলে ফুলটাকে আরবিতে বলে মাউসুফ। ফুলটাকে কি বলে, মাউসুফ। তো আনা বাশারুন, আমি বাশার, এই আমি, এটা বাশার শব্দটা হচ্ছে মাউসুফ, সিফাত, মানে আমার গুণ বর্ণনা করা হচ্ছে, আমার গুণ। যেমন ধরুন আমি আরবিতে বললাম যে হুয়া আলেমুন, হুয়া মানে তিনি, আলেমুন মানে আলেম, তিনি আলেম। তো এই আলেমটা হচ্ছে গুণ, আলেমটা কি গুণ, কার গুণ, হুয়া, হুয়া মানে তার। তাই তা তিনি, হুয়া, হুয়া বা তিনি, এটা হচ্ছে মাউসুফ। কি বুঝছেন কিনা ভাই, বোঝা দরকার, নাহলে আপনাকে তো আলেম ভুল বুঝাবে না, ভুল বুঝাচ্ছে তো। এই আয়াত পাকটা বোঝার জন্য আগে দেখুন মাউসুফ সিফাতটা আগে দেখুন। আনা আলেমুন, আমি একজন আলেম, তো আলেমটা আমার গুণ প্রকাশ করছে। যার গুণ, তো আলেমটা হচ্ছে সিফাত, যার গুণ প্রকাশ করা হচ্ছে আমি, আমিটা মাউসুফ। যার গুণ প্রকাশ করছে তিনি, তিনি আলেম, তো তিনিটা মাউসুফ। এখন ধরুন আমি বললাম ইন্নামা হুয়া আলেমুন, শুধুমাত্র তিনি আলেম। এই ইন্নামা, এই কালেমে হাসার শব্দটি হয় সিফাতের উপরে হবে, না হয় মাউসুফের উপরে হবে, কি তাই না, সিফাতের উপরে হবে। যদি ইন্নামা সিফাতের উপরে হয়, সিফাত মানে গুণের উপরে হয়, বিশেষণের উপরে হয়, তাহলে মানে কি দাঁড়ায়, ইন্নামা হুয়া আলেমুন। যদি আলেমের উপরে ইন্নামা শব্দ হয়, তো ইন্নামা মানে হচ্ছে কেবলমাত্র, তাহলে এটার মানে হচ্ছে তিনি কেবলমাত্র আলেম। এটার মানে কি হলো, তিনি, তার মানে উনি আলেম ছাড়া কিছু না, মানে উনি ডাক্তার না, ইঞ্জিনিয়ার না, প্রফেসর না। যদি সিফাতের উপরে হয়, গুণের উপরে হয়, মানে আলেমের উপরে হয়, তাই এটা মানে হলো তিনি কেবলমাত্র আলেম, মানে আলেম ছাড়া কিছু না। আর যদি ইন্নামা শব্দটি মাউসুফের উপরে হয়, মানে যার গুণ প্রকাশ করা হচ্ছে, অর্থাৎ হওয়ার উপরে বা তিনির উপরে, তাহলে কি হলো, কেবলমাত্র তিনি আলেম। আগে হচ্ছিল তিনি কেবলমাত্র আলেম, মানে উনি আলেম ছাড়া কিছু না। আর যদি তিনির উপরে ইন্নামা শব্দটা আছে, ইন্নামা মানে কেবলমাত্র, ইন্নামা মানে, তো কেবলমাত্র তিনি আলেম, তার মানে কি, এখানে উনি ছাড়া আর কোনো আলেম নাই। আগেরটার মানে হচ্ছে যে উনি আলেম ছাড়া কিছু না, যদি আলেমের উপরে আসে। আর ইন্নামা শব্দটি যদি তিনির উপরে আসে, তাহলে হচ্ছে কেবলমাত্র তিনি আলেম, মানে এখানে উনি ছাড়া আর কোনো আলেম নাই। তাহলে মানেটা নির্ভর করছে যে ইন্নামা শব্দটি কার উপরে প্রয়োগ হয়েছে, সিফাতের উপরে না মাউসুফের উপরে, ইন্নামার হওয়ার উপরে না আলেমের উপরে। ব্যাপারটা বুঝতে পারছেন কিনা? ঠিক এখানে ইন্নামা আনা বাশারুন মিসলুকুম, আল্লাহ পাক বলছেন বলুন ইন্নামা কেবলমাত্র আনা বাশারুন। এখানে আনা হচ্ছে আমি, রসুল পাককে আনা বলতে বলছেন, এনে রসুল পাক, আনাটা রসুল পাক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাশারুন নবীজির গুণ প্রকাশ করছে, বাশারটা নবীর, আনার গুণ। তাহলে এখানে বাশারটা হচ্ছে সিফাত, আনাটা মাউসুফ। যদি আমরা দুটোর উপরেই এই ইন্নামাটাকে অ্যাপ্লাই করে দেখি মানে কি হয়। যদি বাশারের উপরে ইন্নামা প্রয়োগ করা হয়, তাহলে ইন্নামা আনা বাশারুন, যদি বাশারের উপরে হয়, তাহলে এটার মানে হলো যে আপনি বলে দিন আমি কেবলমাত্র বাশার, আমি, তার মানে কি আমি বাশার ছাড়া কিছু। তাহলে আল্লাহ রসুল কি বাশার ছাড়া কিছু না? যদি বাশারের উপরে ইন্নামা ব্যবহার করা হয়, তাহলে মানে কি দাঁড়ায়, মানেটা সঠিক হচ্ছে কিনা।
ইন্নামা আনা বাশারুন, যদি বাশারুনের উপরে ইন্নামা হয় তাহলে মানে হলো যে আপনি বলে দেন যে আমি কেবলমাত্র বাশার, তার মানে আমি কেবলমাত্র বাশার, মানে আমি বাশার ছাড়া কিছু না। তাহলে উনি কি নবী নন? উনি কি রসুল নন? উনি কি সৈয়দুল মুরসালিন নন? উনি কি আল্লাহর হাবিব নন? তাহলে যদি বাশারের উপরে ইন্নামা প্রয়োগ করা হয় তাহলে এটার মানে হচ্ছে যে আপনি বলুন আমি বাশার ছাড়ার কিছুই নই, মানে আমি নবীও নই, আমি রসুলও নই, আমি হাবিবও নই। তো নবীজির নবুয়াত ও রেসালাত সবকিছুকে ইনকার করা হচ্ছে, তাহলে এটা কুফরি। তাহলে ইন্নামাটা বাশারের উপরে প্রয়োগ হবে না। ইন্নামাটাকে বাশারের উপরে প্রয়োগ করলে, অর্থাৎ সিফাতের উপরে প্রয়োগ করলে এটা কুফরি হয়ে যাচ্ছে। নবীজির নবুয়াতকে, রসুলের রেসালাতকে, আল্লাহর হাবিব হওয়াকে, এ সমস্ত কিছুকে ইনকার করা হচ্ছে যে কি, যে উনি বাশার ছাড়া কিছু না। তাহলে বোঝা গেল ইন্নামাটা বাশারের উপরে নয়, সিফাতের উপরে নয়। মাউসুফের উপরে আমরা অ্যাপ্লাই করে দেখি কি মানে হয়। মাউসুফ মানে যার গুণ প্রকাশ করা হচ্ছে। কার গুণ? আনা। আনা মানে আমি, আমি মানে নবীজি। এটার উপরে ইন্নামা প্রয়োগ হলে কি হলো? ইন্নামা আনা বাশারুন, মানে কেবলমাত্র আমিই বাশার। এটা মানে কি হলো? কেবলমাত্র। তাহলে যদি এটা হয় যে আল্লাহ পাক বলছেন আপনি বলে দেন কেবলমাত্র আমিই বাশার, তাহলে আপনারা বাশার নন, আমরা বাশার নন, আপনি বাশার নন। তাহলে তো সমস্ত মানুষের বাশারিয়াতকে ইনকার করা হলো। যেখানে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে আমি মাটির বাশার তৈরি করব, সূরা সোয়াদের 71-72 নম্বর আয়াতে বলেছেন ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। আদম আলাইহিস সালামকে তৈরির জন্য বলছেন ফেরেশতাদেরকে সামনে মিটিং করে যে আমি মাটির বাসার তৈরি করব। তো যদি মাউসুফ এর উপরে ইন্নামা হয় তাহলে এর মানে হচ্ছে যে আপনি বলে দেন কেবলমাত্র আমিই বাশার। তো যদি আমির উপরে ইন্নামা হয় তাহলে শুধু রসুলে পাকি বাশার, আমিই বাশার, মানে আমি ছাড়া কেউ বাশার নয়। তাহলে আমাদের বাশারিয়াত ইনকার হয়ে যাচ্ছে, এটাও কুফরি, কারণ আমরা বাশার। তাহলে বোঝা যাচ্ছে ইন্নামাটা আনার উপরেও নয়, বাশারের উপরেও নয়। আনার উপরেও নয়, বলুন, আনার উপরেও নয়, বাশারের উপরেও নয়, সিফাতের উপরেও নয়, মাউসুফের উপরেও নয়। তাহলে কিসের উপরে? তারপরে আছে মিসলুকুম। কিসের উপরে? কি আছে? মিসলুকুমের উপরে এবার আমরা অ্যাপ্লাই করে দেখি। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আপনি বলে দেন আমি বাশার কেবলমাত্র তোমাদের উদাহরণে। মিসল মানে উদাহরণ, মতো। আপনি বলে দেন আমি বাশার কেবলমাত্র তোমাদের উদাহরণে, অর্থাৎ কেবলমাত্র তোমাদের উদাহরণে আমি বাশার। অর্থাৎ তোমাদের সাথে যদি আমার মিল খুঁজো তো তোমাদের সাথে আমার কোনো মিল নাই, কোনো মিল নাই, কোনো জায়গাতে আমার সাথে তোমরা মিল খুঁজে পাবে না। কেবলমাত্র বাশারিয়াতেই তোমাদের মতো, দেখতেই তোমাদের মতো, বাকি সব আমি আলাদা। তো এই ইন্নামা শব্দটি না সিফাতের উপরে, না মাউসুফের উপরে, না আনার উপরে, না বাশারের উপরে। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এই ইন্নামা শব্দটি আল্লাহ পাক ব্যবহার করেছেন মিসলুকুমের উপরে, অর্থাৎ কেবলমাত্র উদাহরণে। অর্থাৎ তোমরা যদি উদাহরণ খুঁজো, ওরা বললো যে উনি তো আমাদের মতো ঘুমান, আমাদের মতো শোন, আমাদের মতো খান, আমাদের মতো পান করেন, আমাদের মতো হাঁটেন চলেন, আমাদের মতো চোখ দুটো উনার, আমাদের দুটো, উনার তো তিনটে চোখ নয় বা একটা চোখ নয়, উনারও দুটো চোখ, দুটো হাত, দুটো পাতলা, আমাদের মতো। তাই আল্লাহ তাআলা বললেন যে বলে দেন শুধুমাত্র উদাহরণেই তোমাদের মতো, কেবলমাত্র আমি কেবলমাত্র উদাহরণেই তোমাদের মতো, বাকি তোমাদের সাথে কোনো মিল নাই। যদি উদাহরণ খুঁজো তো আকৃতি, অবয়ব দেখতেই তোমাদের মতো, কিন্তু তোমাদের সাথে আমার কোনো মিল নাই। এই আয়াতটা প্রমাণই করে আল্লাহর রাসূল আমাদের মতো নন। খালি আলেম পাস করে নিলে হবে না ভাই, আরবি জানতে হবে, গ্রামার জানতে হবে, গ্রামারের প্রয়োগ কোথায় হয়েছে, কালামে হাসারের ইউজ কোথায় হয়েছে, এটা জানতে হবে। এর মানে এই নয় যে আমি কেবলমাত্র বাশার, এর ট্রান্সলেশন রং। আমি কেবলমাত্র মেসালে তোমাদের মতো, কেবলমাত্র মেসালে বাশারের মতো, মেসালে আমি কেবলমাত্র মেসালে তোমাদের মতো, আমি কেবলমাত্র উদাহরণে তোমাদের মতো, দেখতে তোমাদের মতো, কিন্তু তোমাদের সাথে আমার কোনো মিল নাই।
কোনো মিল নাই। বাশার মানে মাটির মানুষ নয়, বাশার মানে অবয়ব, আকৃতি, স্ট্রাকচার। বাশার মানে অবয়ব। এবার এই অবয়ব, এই স্ট্রাকচার মাটির হতে পারে, লোহার হতে পারে, সোনার হতে পারে, নূরেরও হতে পারে। জিবরিল আলাইহিস সালাম কিসের বলুন? জিবরিল ফেরেশতা কিসের? নূরের না? কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে যখন ওহী নিয়ে আসতেন বাশারের রূপে আসতেন, এবং কোরআন পাকে জিবরিল আলাইহিস সালামকে বাশার বলা হয়েছে। তাহলে জিবরিল আলাইহিস সালাম মাটির না? হ্যাঁ না, জিবরিল আলাইহিস সালাম মাটির, জিবরিলকে বাশার বলা হয়েছে আলাইহিস সালাম। তার মানে কি? জিবরিল আলাইহিস সালাম নূরের, এই নূর মানবের আকার নিয়ে এসেছেন। বাশার মানে আকার, আকৃতি। আরো উদাহরণ দিই, মতো। উদাহরণ কাকে বলে? কোরআনে কোন জায়গায় যদি একটি আয়াত কেউ আমাকে দেখাতে পারেন, আমার চ্যালেঞ্জ, যে আল্লাহ নবী বলেছেন বা আল্লাহ তাআলা বলেছেন, হে নবী আপনি বলে দেন আমি একজন বাশার। কোরআনে এরকম কোথাও সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত কোন জায়গায় এই ধরনের আয়াত নাই যে আল্লাহ পাক বলেছেন হে নবী বলে দেন আমি একজন বাশার, আমি একজন মাটির মানুষ, বা আমি একজন বাশার। কোরআনে নাই। কোরআনে এই আয়াত পাক কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এর মানে আমি বাশারের মতো। আপনি বলে দেন আমি বাশারের মতো। কেবলমাত্র বাশারের মতো, মানে বাশারের মতো করে পাঠানো হয়েছে। এই জন্য সহিহ বুখারী শরীফের হাদিসে পাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আইয়ুকুম মিসলি, কে আছো তোমরা আমার মতো? অর্থাৎ তোমরা কেউ আমার মতো না। তো কোথাও বলা নাই যে আল্লাহ তাআলা বলেছেন যে হে নবী বলে দেন যে আমি একজন বাশার, এই ধরনের কোনো আয়াত নাই। বলেছেন হে নবী বলে দেন আমি বাশারের মতো। বাশারের মতো মানে কি? আরেকটি উদাহরণ দিই। ধরুন আপনার এক বন্ধু একটা আংটি পরে আছে, আপনার 3 বন্ধু রাস্তা দিয়ে যাচ্ছেন, যেতে যেতে বন্ধুর আঙুলে চোখ পড়ে গেল যে একটা আংটি। তুমি আরে এই আংটিটা তো দেখি নাই, কখন তুমি এই আংটিটা কিনলে? তখন আর একটা বলছে বিশাল দাম তো, এটা না হলেও 25,000 টাকা হবে। বন্ধু কি বলছে? না হলেও? ওকে জিজ্ঞেস করার আগে একটা বন্ধু মন্তব্য করলো, তো না আর একটা দূর 25,000 টাকা তোমাকে দিবে, এটা মিনিমাম 35,000 টাকা আছে। তা হবে না, 25 থেকে 30ই হোক। তোমরা না 35-এর নিচে হবে না। এমন সময় চতুর্থ একটা বন্ধু চলে আসছে, দেখছি এটা 3 বন্ধু কি করছে দাঁড়িয়ে। সেই চতুর্থ বন্ধুটি স্বর্ণকার। সে কি? স্বর্ণকার, সোনার জিনিস তৈরি করে। সে এসে বলছে ভাই কি হলো তোমাদের, তোমার কি গোল টেবিল করছো? এই তো তোমাকে খুঁজছিলাম, ভালোই হলো, তুমি স্বর্ণকার, তুমি বলতে পারবে। আমি বলছি এটা 25,000, এ বলছে 35,000। বলো তো এটার দাম অ্যাকচুয়ালি কত হতে পারে? ও আংটিটা দেখে খুবই অবাক হয়ে গেল স্বর্ণকারটা। অবাক হয়ে শুধু দাম আর বলছেন, আংটিটা দেখছে, বললে এটা তুমি কোথায় করেছো? এটা দারুণ আংটি, একদম তো সোনার মতো। যেই বলে দিয়েছে সোনার মতো, তুমি এরা দুজনে ভাবছে তাহলে 200 টাকাও হবে না। ও বলেনি সোনা নয়, বলেছে বলেছে সোনা নয়, ও আংটিটা দেখছে মানে এমন আংটি যে ধোকা লেগে যাচ্ছে, বোঝা যাচ্ছে না যে এটা যে সোনা নয়, এটা বোঝা যাচ্ছে না। মানে সোনার নয় কিন্তু দেখে মনে হচ্ছে একবারে সোনা, দেখে মনে হচ্ছে কি সোনা। তাই সে সোনা নয় না বলে বললে আরে দারুণ আংটি তো, একদম সোনার মতো। আপনি কি বুঝলেন? সোনা বলুন, আপনারা সবাই বলুন। সোনার মতো মানে কি? সোনা। সোনার মতো মানেই সোনা নয়, দেখতে সোনার মতো। এই মতো কথাটি আংটিটিকে সোনা থেকে আলাদা করে দিল। ঠিক কোরআন পাকে আল্লাহ পাক বলেননি বাশার, বাশারুম মিসলুকুম, বাশারের মতো। এই মতো কথাটি নবীজিকে মাটির বাশার থেকে আলাদা করে দিয়েছে। মতো মানেই আল্লাহ রাসূল বাশার নন, মাটির বাশার নন। বুঝেছেন না? আজকে আপনি দেখলেন 2 বছর পর দেখা গেল আমরা যমজ ভাই, আমি আমার আর এক ভাই আছে যমজ ভাই, তাকে এখানে দেখলেন। দেখার পরে আপনি আমাকে ভেবে বললেন আরে অলিউল্লাহ সাহেব আপনি কখন আসলেন? সে বললো যে আমি তো অলিউল্লাহ নয়। কেন আপনি আমাদের মাঠে ওয়াজ করে গেলেন? তো না আমার নাম অমুক, আমি ওনার ভাই। তাই নাকি? আপনি একবারে হুবহু অলিউল্লাহ সাহেবের মতো। অলিউল্লাহ সাহেবের মতো তার মানে কি অলিউল্লাহ? বলুন। এই মতো কথাটি অলিউল্লাহ থেকে আলাদা করে দিয়েছে। আমি বললাম এই যে ইনার নাম হচ্ছে মুনির মিয়া, আমি বললাম মুনির মিয়া আমার ভাইয়ের মতো।
মনির মিয়া আমার, তার মানে আমার কি মায়ের পেটের ভাই, ভাইয়ের মতো মানেই আপা আমার প্রকাশ করে দেওয়া হলো আমরা দুই সহোদর ভাই নই, একদম ভাইয়ের মতো আমি আপন মনে করি। এই মতো কথাটি এতক্ষণ যদি আমাদের আচার ব্যবহার চাল চলন সবসময় উঠা বসা খাওয়া আলোচনা করা দেখে ভাবছেন হয়তো এরা দু ভাই হবে, যখনই বলে দিলাম মনির ভাই আমার ভাইয়ের মতো, সঙ্গে সঙ্গে মতো কথাটি আমার সহোদর ভাই থেকে মনিরকে আলাদা করে দিল। তো মতো কথাটি মানে আলাদা করে দেওয়া। তো কোরআন পাকে মিসলুকুম কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এই মিসল কথাটি নবীজিকে আমাদের মতো থেকে আমাদের থেকে আলাদা করে দিল। যখনই বলছেন বলুন আমি বাশারের মতো, তার মানে উনি বাশার নন। কি বুঝতে পেরেছেন? আসলে আমরা মানে ভুল করি। তাহলে উনি কি বাশার নন? তাহলে উনি কি? কোরআনকে জিজ্ঞাসা করি, ইয়া আল্লাহ, তাহলে আল্লাহর রসুলকে আপনি কি দিয়ে তৈরি করেছেন? উনি কি থেকে হয়েছেন? কোথা থেকে এসেছেন? কোরআনে পাক সূরা মায়েদা 15 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? আয়াত নম্বর 15। আপনারা একটু বলবেন, তাহলে আমিও বুঝবো যে আপনারা বুঝছেন, নাহলে মাথার উপর দিয়ে চলে যাবে। প্রয়োজন হলে রিপিট করব। সূরা আল মায়েদা 15 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, তোমাদের কাছে এসে গেছে আল্লাহ থেকে একটি নূর এবং একটি প্রকাশ্য কিতাব। সূরা আহজাবের মধ্যে আল্লাহ পাক ইরশাদ ফরমাচ্ছেন, সূরা আল আহজাব আল্লাহ পাক ইরশাদ ফরমাচ্ছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। ইয়া আইয়ুহান নবী, আল্লাহ পাক বলছেন এ কোরআন, হে আমার নবী, ইয়া আইয়ুহান, হে আমার নবী, ইন্না আরসালনাকা শাহিদা, নিঃসন্দেহে আমরা আপনাকে প্রেরণ করেছি সাক্ষী রূপে, ওয়া মুবাশশিরা, এবং সুসংবাদদাতা রূপে, ওয়া নাযীরা, এবং ভয় প্রদর্শনকারী রূপে, ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি, এবং আল্লাহর হুকুমে আল্লাহর দিকে আহ্বায়ক রূপে, ওয়া সিরাজাম মুনীরা, এবং হে আমার নবী আপনাকে আমি আল্লাহ পাঠিয়েছি নূরের চেরাগ রূপে। তো কোরআন বলছে নবীজিকে নূরের চেরাগ, আর মোল্লা বলছে মাটি। এ কি? কোরআন সরাসরি ট্রান্সলেট, আমি তাফসীরেও যাই নাই, সরাসরি ট্রান্সলেট। আল্লাহ পাক বলছেন নূরের চেরাগ, আমি আপনাকে পাঠিয়েছি নূরের প্রদীপ রূপে। আল্লাহ পাক বলছেন নূরের চেরাগ, মোল্লা বলছে মাটি। তাহলে যারা ওনাকে মাটি বলে, এ কোরআন অবমাননা করলো কিনা ভাই? কোরআন অস্বীকার করলো, আল্লাহকে অস্বীকার করলো। তা যে কোরআনকে অস্বীকার করে এবং আল্লাহকে অস্বীকার করে, ও আর মুসলমান থাকে? ও কি মৌলানা সাহেব কি ফতোয়া হবে? যে কোরআন অবমাননা করবে এবং আল্লাহর বিরোধিতা করবে, ও কি হবে? কাফির হবে না? ও কাফির। তো আল্লাহ বলছেন নূর ওয়া সিরাজাম মুনীরা, আমি নূরের চেরাগ রূপে পাঠিয়েছি। আর মোল্লা বলছে না মাটি, আল্লাহ বলছেন না নূরের চেরাগ, মোল্লা বলছে না মাটি। তর্ক কার সাথে করছে? আমাদের সাথে না আল্লাহর সাথে? যুদ্ধ কার সাথে করছে? আমাদের সাথে না কোরআনের সাথে? অতএব যে আল্লাহর কথার সাথে বিরোধিতা করে ওনাকে মাটি বলে, ও কোরআনদ্রোহী, ও খোদাদ্রোহী, ও ইসলামদ্রোহী, ও কাফের, ইসলামচ্যুত হয়ে গেছে। এবারে দেখুন এই নূর কোন নূর? এটা সূরা মায়েদাতে আল্লাহ পাক পরিষ্কার করে দিয়েছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, তোমাদের কাছে এসে গেছে আল্লাহ থেকে একটি নূর এবং একটি প্রকাশ্য কিতাব কোরআন। এখানে কেউ কেউ তর্জমা করেন এবং বলেন যে এখানে নূর এবং কিতাব বলতে দুটোই কোরআনকে বুঝিয়েছে। দুটো কি করে হয়? একে আতেফা বলে, ওয়াওকে কি বলে? আতেফা।
এই তো তালেবিলিপরা বসেছে, পড়েছো আতেফা? পড়েছো? ওয়ারে আতেফা পড়ো নাই? পড়েছো আতেফা? আতেফা মানে কম্বাইন সূচক অব্যয়, সংযোজক অব্যয়, বাংলায় বলে সংযোজক অব্যয়, যেমন এবং, এন্ড, ও, একে কি বলে? এবং, এন্ড, ও, এগুলোকে সংযোজক অব্যয় বলে। ও তো আমি বললাম, আল্লাহ পাক বলেন কাদ জাআকুম মিনাল্লাহি নূর, তোমাদের কাছে এসে গেছে আল্লাহ থেকে একটি নূর, ওয়া কিতাবুম মুবিন, এবং একটি প্রকাশ্য কিতাব। এই ও আতেফা দ্বারা কিতাব আর নূরকে আলাদা করে দিয়েছেন, দুটো আলাদা, দুটো সেন্টেন্স। তোমাদের কাছে এসে গেছে আল্লাহ থেকে একটি নূর এবং তোমাদের কাছে এসে গেছে একটি কিতাব, এই দুটোকে সংযুক্ত করা হয়েছে, অর্থাৎ নূর আলাদা কিতাব আলাদা, নূর আলাদা কিতাব আলাদা। বুঝেছেন না? নূর আলাদা কিতাব আলাদা। যেমন বললাম আমার সাথে এসেছেন একজন ডাক্তার এবং হাই স্কুলের টিচার, তার মানে কি ডাক্তার আর টিচার দুজনে এক লোক, একটা লোক। আমার সঙ্গে এসেছেন একজন ডাক্তার এবং স্কুলের একজন টিচার, তার মানে কি টিচারটা আলাদা মানুষ, ডাক্তারটা, এই এবং শব্দ দিয়ে ডাক্তার আর টিচার দুটোকে। তা আল্লাহ পাক বলেন তোমাদের কাছে এসে গেছে একটি নূর এবং একটি প্রকাশ্য কিতাব, তবে নূরটা আলাদা, প্রকাশ্য কিতাব এটা আলাদা। ও আতেফা, এই নূরটা কি আমি ব্যাখ্যা পরে দিচ্ছি, আগে সরাসরি তাফসিরে যাই। সমস্ত মাদ্রাসা, বেরেলভি, দেওবন্দি, ওয়াহাবি, লামাজাবি, জামাত ইসলামী, তাবলিগ জামাত, যত ভারতবর্ষের বুকে মাদ্রাসা আছে, সমস্ত, ভারত নয় আরো ভারতের বাইরে সকল মাদ্রাসায় তাফসিরের কিতাব যে পড়ায়, সর্বপ্রথম যে তাফসিরের বই পড়ায় সেটার নাম কি? তাফসিরে জালালাইন। কি পড়ায় না? বলুন মৌলানা সাহেব। তাফসিরে জালালাইন, তাফসিরে জালালাইন সকল মাদ্রাসায় প্রথমে পড়ানো হয়। তাফসিরে জালালাইনের 97 পৃষ্ঠা, কত পৃষ্ঠা? পেজ নাম্বার 97, 97 পৃষ্ঠায় এই আয়াতের তাফসিরে লেখা আছে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলেন, তাফসীরে জালালাইনের 97 পৃষ্ঠায় কাদ জাআকুম মিনাল্লাহি নূর হুয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কিতাব কুরআন। আল্লাহ পাক বলেছেন তোমাদের কাছে এসে গেছে আল্লাহ থেকে একটি নূর, এই নূর হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কিতাব হচ্ছে কোরআনে পাক। এটা তাফসীরে জালালাইন। তা আপনারা কি তাফসীরে জালালাইনও পড়েন না নাকি? আর বলছেন যে নূরটা অন্য কেউ। আগে নূরটা কে সেটা আগে বোঝাই। আবার এই আয়াতের তাফসিরে সৈয়দুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, যাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে বড় কোরআনের মুফাসসির বলা হয়, রাইসুল মুফাসসিরিন, হিবরুল উম্মাহ, তরজমানুল কোরআন, সাহাবায়ে কেরামদের মধ্যে কোরআনের সবচেয়ে বড় মুফাসসির হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তিনি এই আয়াতের তাফসিরে বলেন, তাফসিরে ইবনে আব্বাস 172 পৃষ্ঠা, কাদ জাআকুম মিনাল্লাহি নূর রাসূলুন ইয়ানি মুহাম্মাদা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে আল্লাহ পাক যে বলেছেন তোমাদের কাছে এসে গেছে আল্লাহ থেকে একটি নূর, এটা হচ্ছে রাসূল পাক অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। ভাই মোল্লার কথা শুনবেন না রাসূলুল্লাহর সাহাবীর কথা শুনবেন? সাহাবী শুধু নয়, রাসূল পাকের চাচাতো ভাই, রাসূল পাকের এবং রাইসুল মুফাসসিরিন, সমস্ত সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে বড় কোরআনের মুফাসসির এবং সবচেয়ে পুরনো তাফসীরের মধ্যে একটি পুরনো তাফসীরের কিতাব তাফসীরে তাবারি। তাফসীরে তাবারি, এমনকি আল্লামা সুয়ুতি দুররে মানসুরে ইমাম তাবারিকে কোট করেছেন, ইমাম তাবারিকে, জারির তাবারিকে কোট করেছেন। তাফসীর তাবারি 6ষ্ঠ খণ্ড, পেজ নাম্বার 92, 92 পৃষ্ঠা। জারির ইবনে ইমাম তাবারি এই আয়াতের তাফসীরে বলেন, মিনা কাদ জাআকুম মিনাল্লাহি নূর ইয়ানি বিন নূর মুহাম্মাদা আল্লাযী আনারাল্লাহু বিহিল হক ওয়া আযহারাহু বিহিল ইসলাম ওয়া মাহাকা বিহি শিরক ফাহুয়া নূরুন লিমানিস তানারা বিহি ইউবাইয়িনুল হক।
বলছেন তোমাদের কাছে এসে গেছে আল্লাহ থেকে নূর, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে নূর মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাযী আনারাল্লাহু বিহিল হক, যিনি সত্যকে নূরান্বিত করেছেন। আল্লাহ থেকে তোমাদের কাছে এসে গেছে নূর, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি সত্যকে রওশন করেছেন, আলোকিত, যিনি আলোকিত করেছেন, নূরকে যিনি আলোকিত করেছেন। ওয়া আযহারাহু বিহিল ইসলাম, এবং যিনি ইসলামকে প্রকাশ করেছেন, জাহির করেছেন। ওয়া মাহাকা বিহিশ শিরক, এবং যিনি শিরককে নেস্ত ও নাবুদ করেছেন, এবং তিনি প্রত্যেক ওই বস্তুর জন্য নূর এবং আলোর প্রত্যাশী। জারির ইবনে তাবারি তার তাফসীর তাবারিতে বলেন। এবং ফিকহে হানাফির ইমাম আল্লামা মাহমুদ আলুসি, তিনি তার তাফসীরে রুহুল মাআনি এই কিতাবের ৬ষ্ঠ খণ্ডের ৯৭ পৃষ্ঠায় উল্লেখ করেছেন। আল্লামা মাহমুদ আলুসি তাফসীরে রুহুল মাআনি ৬ষ্ঠ খণ্ড ৯৭ পৃষ্ঠা। قد جاءكم من الله نور نور عظيم وهو نور الانوار والنبي المختار। আল্লাহ পাক কোরআনে যে বলেছেন তোমাদের কাছে এসে গেছে আল্লাহ থেকে একটি নূর, এই নূরটা হচ্ছেন মহান নূর, আজিম নূর, যিনি হচ্ছেন সকল নূরের নূর, তিনি নবী মুখতার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাকে বলছেন? সকল নূরের নূর, অর্থাৎ যত নূর পৃথিবীতে আসবেন কিয়ামত পর্যন্ত সকল নূরের কেন্দ্রবিন্দু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই এই আয়াতের তাফসীরে, তাফসীর আল কবির, তাফসীর আল কবির 11তম খণ্ড 190 পৃষ্ঠার মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই বর্ণনা করেন, আল মুরাদ বিন নূরে মুহাম্মদ ওয়া বিল কিতাবিল কুরআন। এখানে আল্লাহ পাক কদ জাআকুম মিনাল্লাহি নূর, তোমাদের কাছে এসে গেছে আল্লাহ থেকে নূর, একটি নূর। এখানে নূর দ্বারা বোঝানো হয়েছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আর কিতাব বলতে বোঝানো হয়েছে কোরআনকে। এরকম ভাবে যত আপনি তাফসীরের কিতাব খুলেন, तमाम তাফসীরে একটি তাফসীর এসেছে এখানে নূর বলতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আল্লাহর রাসূল যদি নূর না হন, আপনি আমাকে বলে দেন পৃথিবীতে আর নূর কে আছে? আর পৃথিবীতে নূর কে আছে? এখন এই আয়াতে পাকের ব্যাখ্যা, কোরআনে পাক সূরা মায়েদা 15 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বললেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর, তোমাদের কাছে এসে গেছে আল্লাহ থেকে একটি নূর। তোমাদের কাছে এসে গেছে নূর। কোথা থেকে এসছে? মিনাল্লাহ, আল্লাহ হতে। আল্লাহর নিকট বলা হয়নি। তর্জমা খুব মন দিয়ে শুনবেন। ট্রান্সলেট করতে গিয়ে ট্রান্সলেটারেরা বা মুতারজম যারা তর্জমা করতে গিয়ে তারা লিখেছেন তোমাদের কাছে এসে গেছে আল্লাহর নিকট থেকে একটি নূর, কিন্তু আল্লাহ পাক নিকট বলেননি। নিকট শব্দের আরবি অর্থ হচ্ছে ইন্দা। ইন্দা মানে নিকটে। অন্য জায়গায় আল্লাহ ইন্দা শব্দ ব্যবহার করেছেন, যেমন সূরা আলে ইমরানের মধ্যে বিবি মারিয়াম আলাইহিস সালাম, উনি একটা সূরা আলে ইমরানের 37 নম্বর আয়াত, উনি বাইতুল মাকদিসে মেহরাবে ইবাদত করতেন। জাকারিয়া আলাইহিস সালাম যখনই ওই মেহরাবে প্রবেশ করতেন তো দেখতেন বেমৌসুম ফল। তো যখন ওই ফলটা দেখতেন তো উনি অবাক হয়ে যেতেন। তখন উনি জিজ্ঞাসা করলেন, ক্বালা ইয়া মারিয়াম আন্না লাকি হাযা, হে মারিয়াম এই ফল কোথা থেকে আসলো? মারিয়াম আলাইহিস সালাম বললেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর নিকট থেকে এসেছে, মিনাল্লাহ নয়। মিন ইনদিল্লাহ, মিন মানে হইতে, ইন্দা মানে নিকট, আল্লাহ মানে আল্লাহ, আল্লাহর নিকট হতে। ফল যখন আসার কথা আল্লাহ পাক বলছেন তো বলছেন মিন ইনদিল্লাহ, আল্লাহর নিকট থেকে। আর নবীজিকে আসার কথা যখন বলছেন নূরকে, তখন বলেননি যে কদ জাআকুম মিন ইনদিল্লাহি নূর। যদি কেউ এই কোরআন পড়তে পারে ও কাফির হয়ে যাবে। ইন্দা না কোরআনে কেউ সংযোজন করতে পারে না, বিয়োজন। কোরআনে মিন ইনদিল্লাহ আছে,
নাই। ইন্দিল্লাহ আছে? নাই। আল্লাহ পাক বলেন নাই যে তোমাদের কাছে এসে গেছে মিন ইন্দিল্লাহে নূর, আল্লাহর নিকট থেকে নূর, এটা বলেন নাই। বলেছেন মিনাল্লাহে নূর জাআকুম, তোমাদের কাছে এসেছে মিন মানে হইতে, আল্লাহ মিন আল্লাহ মানে আল্লাহ হতে, ফ্রম আল্লাহ কি নূর নূর। তো তোমাদের কাছে নূর এসেছে মিনাল্লাহ ফ্রম আল্লাহ, আল্লাহ থেকে। তার মানে নূর আল্লাহর নিকট থেকে নয়, আল্লাহ থেকে। তো আল্লাহ থেকে যে এলেন, তাহলে আসার আগে ছিলেন কোথায়? এখানে নূরের জন্মের কথা বলেননি, মিলাদ বলেননি, তাখলিক বলেননি, যা আসা, আসার কথা যখন বলছেন তার মানে নূর আগে থেকে আছে। ধরুন আপনাকে কেউ বলল যে এখানে মাওলানা ওলিউল্লাহ এসে গেছে, তো এসে গেছে যখন বললেন যে নলহাটিতে ঢুকে গেছে, এসে গেছে নলহাটি, তো নলহাটি এসে গেছে মানে ওলিউল্লাহ আগে থেকে কোথাও আছে কি? নলহাটি এসে গেছে তার মানে আগে অন্য কোথাও ছিল, তবে তো সেখান থেকে এলো। আল্লাহ পাক বলছেন তোমাদের কাছে নূর এসে গেছেন, তো নবীজি এসে গেছেন তার মানে আসার আগে কোথাও তো ছিলেন। তবে 570 খ্রিস্টাব্দে পৃথিবীতে এলেন মানে ওই দিন ওনার জন্ম নয়, পৃথিবীতে ওটা আসার দিন। ওই দিনে এলেন তার মানে আসার আগে কোথাও না ছিলেন। ওলিউল্লাহ এসে গেছে, আপনি বলছেন ওলিউল্লাহ এসে গেছে। আপনি প্রশ্ন করলেন ভাই কোথা থেকে এসেছে? বললেন যে মেদিনীপুর দরবার থেকে। কোথা থেকে? মেদিনীপুর দরবার থেকে। আপনি কি বুঝলেন? তাহলে আসার আগে ছিল কোথায়? বলুন কোথায় ছিল? সবাই বলছেন না কোথায় ছিল, জোরে বলুন। মেদিনীপুরে না? মেদিনীপুরে আমি থাকবো তবে তো মেদিনীপুর থেকে এলাম। আমি রাজগ্রাম থেকে এসেছি, তা আসার আগে ছিলাম কোথায়? রাজগ্রামে যদি আমি না থাকি তো রাজগ্রাম থেকে আসবো কি করে? আমি আছি কুলিতে, আছি বহরমপুরে, তো রাজগ্রাম থেকে আসা হবে? আপনি বললেন যে এ মেদিনীপুর থেকে এসেছে, তার মানে আসার আগে আমি ছিলাম মেদিনীপুরে। এ থেকে বোঝা গেল এ মেদিনীপুরি, একই মেদিনী, যেখান থেকে আসছে ও আসল ঠিকানা তার সেখানে। তেমন নলহাটি আমার আসল ঠিকানা নয়। নলহাটি টেম্পোরারি কিছুক্ষণের জন্য আমি এসেছি, আবার টাইম শেষ হলে চলে যাব। আমার আসল ঠিকানা যেখান থেকে আসছি। আমার আসল ঠিকানা কোথায়? যেখান থেকে আমি আসছি। তো নবীজির কথা আল্লাহ পাক বলেন তোমাদের কাছে এসে গেলেন, যেখানে এলেন এটা আসল ঠিকানা নয়। এলেন কোথায়? মক্কা শরীফে এলেন, মদিনা শরীফে এলেন, পৃথিবীতে। অর্থাৎ পৃথিবীতে উনি 63 বছরের জন্য এসেছিলেন মানুষকে হেদায়েতের জন্য। উনি পৃথিবীতে 63 বছরের জন্য মুসাফির ছিলেন। উনার আসল ঠিকানা না মক্কা, না মদিনা, না পৃথিবী। উনি না মক্কি, না মাদানি, না আরবি, বরং তিনি যেখান থেকে আসছেন সেটা ওনার আসল ঠিকানা। আসছেন কোত্থেকে? এয়ারলাইন নূরে এসেছেন কোথা থেকে? আল্লাহ জবাব দিচ্ছেন মিনাল্লাহ, ফ্রম আল্লাহ। তো নবীজির আসল ঠিকানা আল্লাহর কুদস। আল্লাহর, ইনি না মক্কি, না মাদানি, না আরবি, বরং ইনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ কুদসি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ কুদসি। বুঝতে পেরেছেন না? আচ্ছা আরো দেখুন, ওয়ালিউল্লাহ মেদিনীপুর থেকে এসেছেন, তার মানে আসার আগে ছিলেন মেদিনীপুরে। তাই তবে আমি মেদিনীপুর থেকে এলাম। আল্লাহ পাক বলছেন তোমাদের কাছে নূর এসে গেছেন, যা আকুম, যা আকুম। খুব মন দিয়ে শুনবেন, না হলে বুঝতে পারবেন না। এই ফিলোসফি রয়েছে, ফিলোসফি রয়েছে, দর্শন রয়েছে। তোমাদের কাছে এসে গেছেন এ নূর। আমরা আল্লাহ এই নূর আমাদের কাছে এসে গেছেন কোরআন। আপনি বললেন এ নূর এসেছেন কোথা থেকে? আল্লাহ উত্তর দিচ্ছেন মিনাল্লাহ, ফ্রম আল্লাহ, ফ্রম আল্লাহ, ফ্রম আল্লাহ, ফ্রম আল্লাহ, আল্লাহ থেকে। তো নূর যখন আল্লাহ থেকে এলেন তো আল্লাহ তে ছিলেন তবেই তো। তার মানে এই নূর এখানে আসার আগে ছিলেন আল্লাহতে, আল্লাহর কাছে নয়, নিকটে নয়, আল্লাহতে। ये वलीउल्लाह की बात नहीं है कुरान।
কোরআন समझना चाहिए, কোরআন समझना चाहिए। আল্লাহ থেকে এসেছেন, তো আল্লাহ থেকে যখন এলেন, মিনাল্লাহ, ফ্রম আল্লাহ, আল্লাহ হতে, তো আসার আগে আল্লাহ তে ছিলেন, তবে তো আল্লাহ থেকে এলেন। অর্থাৎ এই নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার আগে আল্লাহর সাথে একীভূত ছিলেন। তখন এই নূরের নাম না আহমদ ছিল না মুহাম্মদ ছিল, নূর আহাদের সাথে একত্রিত ছিলেন। এটা শিরক নয়, এটাই তাওহীদ। এটা আল্লাহ পাক কি শিরক করবেন? আল্লাহ শিরকের আয়াত নাজিল করেছেন। মোল্লা বলছে যে কি জানে আল্লাহ থেকে বলা যাবে না, এটা শিরক হয়ে যাবে, তার কাজে আল্লাহর নিকট থেকে লিখতে হবে। তাই তর্জমা করতে গিয়ে লিখছে আল্লাহর নিকট, মানে আল্লাহকেও ওরা শিরক শিখাচ্ছে। মানে अल्लाह से भी वो बढ़कर तौहीद को मानने वाला। আল্লাহ পাক তাওহীদ শিখাচ্ছেন যে মুহাম্মদ আল্লাহ তো ছিলেন, या শিরক নয়, এই তাওহীদ, এটাই একত্ববাদ, এটাই ওয়াহদানিয়াত, এটাই ये तो কোরআন। আমি তো পুরো কোরআনকে আমি ভেঙে বলতেছি ভাই। একটা আমি আমার আকীদা বলবো না, বা আমার মেদিনীপুর দরবারের কথা বলবো না। হ্যাঁ, তবে আমার শিক্ষা দীক্ষা সব দরবার থেকে। আমি দেখুন পড়েছি সব জায়গায়। আমি আবার বলি, আমার লেখাপড়া, আমি বেরেলি পড়েছি, আমি দারুল উলুম কাদেরিয়া হাবিবিয়া থেকে আমার দাস্তারে ফজিলত ডিগ্রি। আমি দেওবন্দের কাছেও পড়েছি, দেওবন্দ। আমি শিক্ষার জন্য সবারই কাছে গেছি, যার কারণে আমি সবারই পার্সোনাল বুকস আমি জানি, তাদের বইয়ে কি আছে আমি তাও জানি। যার কারণে আমি যখন বক্তব্য দিই তখন আমি দেওবন্দের কিতাব থেকে হাওয়ালা দিই, আহলে হাদিসের কিতাব থেকে হাওয়ালা দিই, বুঝেছেন না? এই যে আমি সেদিনই বললাম আলী মাওলা, মান কুনতু মাওলাহু ফা আলিউন মাওলাহু, আমি যার মাওলা আলী তার মাওলা। এটা শুধু হাদিস নয়, দেওবন্দের কিতাব মুহাম্মদ জাকারিয়া, দেওবন্দের পীর সাহেব, দেওবন্দের পীর সাহেব, তিনি যে কিতাব লিখেছেন মোহাম্মদ জাকারিয়া সাহাব, তিনি যে বই লিখেছেন তার নাম তাবলিগি নিসাব। নাম শুনেছেন ভাই? তাবলিগি ফাজাইলে আমালও বলে। আমার কাছে যে লেখা বইটি আছে তাবলিগি নিসাব, বহু পুরনো কিতাব। মানে আমার কাছে যেটা আছে এটা বহু পুরনো কিতাব। সেই তাবলিগি নিসাবে 6টি বাব, লাস্ট বাব ফাজাইলে দুরুদ। এই ফাজাইলে দুরুদের 83 পৃষ্ঠায় দেওবন্দের পীর সাহেব মোহাম্মদ জাকারিয়া সাহেব লিখেছেন তাবলিগি নিসাব কিতাবের ফাজাইলে দুরুদের পেজ নাম্বার 83। যদি কেউ দেখতে চান, আপনি এখানে যারা আমাকে নিয়ে এসেছেন, এই কি নাম ভাই আপনার? গোলাম রসুল সাহেব, ওনাকে বলবেন আমি ছবি তুলে পাঠিয়ে দিব বই, আর আপনার কাছে থাকলে খুলে দেখেন। 83 পৃষ্ঠায় দেওবন্দের কিতাব, তাতে লেখা আছে যে মদিনা শরীফ থেকে সাহাবায়ে কেরামদের একটা টিম কুফায় মাওলা আলীর জিয়ারত করতে আসলেন, এবং সেই দলে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু ছিলেন। তারা এসে মাওলা আলীকে বললেন, আসসালামু আলাইকা ইয়া মাওলানা, হে আমাদের মাওলা, আপনার প্রতি আমাদের সালাম। যখন বললেন আপনার প্রতি আমাদের সালাম, হে আমাদের মাওলা, তখন মাওলা আলী তাদের মানে ওদের মনের কথা জানার জন্য জিজ্ঞাসা করলেন, তোমরা মদিনাবাসী, আমি কুফাবাসী, কাইফা আকুনু মাওলাকুম, আমি তোমাদের মাওলা কি করে? তখন সকল সাহাবী একযোগে বলে উঠলেন, ওয়াল্লাহ সামি'না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইয়াউমা গাদিরকুম ইয়াকুল মান কুনতু মাওলাহু ফাআলিয়ুন মাওলাহু, খোদার কসম আমরা সকল সাহাবীবৃন্দ গাদিরে খুনের দিবসে আল্লাহর নবীর কাছ থেকে নিজের কানে শুনেছি তাকে বলতে, আল্লাহর নবী বলেছেন আমি যার মাওলা আলী তার মাওলা। আরে ডিস্টার্ব করেন কেন? চুপচাপ বসুন, আবার বকেন। এটা কোন কিতাব? তাবলিগি নিসাব, দেওবন্দের কিতাব। তাদের কিতাবেও রয়েছে আমি যার মাওলা আলী তার মাওলা। এই আমরা যে ঘটনাগুলো বলছি শুধু কোরআন নয়, হাদিসেও আছে, তাদের পার্সোনাল বুকস তাতেও রয়েছে, তাদের নিজস্ব বই তাতেও রয়েছে। তো
আমি বেরেলিতে পড়েছি, দেওবন্দের কাছেও পড়েছি, আহলে হাদিস ভাইদের কাছেও পড়েছি, মাক্কি মাদানি আমি তাদের কাছেও পড়েছি। কাজেই তারা আমার টিচার হিসাবে আমি সবাইকে সম্মান করি, রেসপেক্ট করি। আমি তাদের কাছেও পড়লাম, আবার আমি আমার পীর ও মুর্শিদ ওনার কাছেও পড়লাম। সবারই কাছে পড়ার পরে আমি কনক্লুশন একটাই পেলাম, সবারই মধ্যেই কিছু না কিছু ভুল রয়েছে। একটি রাস্তাই ঠিক, সেটা হচ্ছে আহলে বাইত পাকের রাস্তা, ওলি আল্লাহদের রাস্তা। যার কারণে সব কিছু ছেড়ে আমি ওলি আল্লাহর দামানকে আঁকড়ে ধরেছি। কাকে ধরেছি? তা আমার যা শিক্ষা দীক্ষা সব আহলে বাইতের কদম পাকের সাদকা থেকে, উনাদের চৌকাট থেকে, ওলি আল্লাহর চৌকাট থেকে। কাজেই তারাও এই কোরআন পড়েছেন, কিন্তু ওলি আল্লাহর নিসবত না পাওয়ার কারণে কোরআন পড়েছেন, কিন্তু কোরআন থেকে নূর তারা পান নাই। কোরআন পড়তে গেলে আহলে বাইতের নিকট থেকে কোরআন শিক্ষা গ্রহণ করতে হবে। আহলে বাইতের নিকট ছাড়া কোরআন শিক্ষা গ্রহণ করা যাবে না। এই জন্য নবীজি বলেছেন, আমি তোমাদের মাঝে দুইটি গুরুত্বপূর্ণ জিনিস ছেড়ে যাচ্ছি। তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 219 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? দেওবন্দ প্রিন্ট দ্বিতীয় খণ্ড 219 পৃষ্ঠা। জাবের ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ইয়া আইয়ুহান নাস ইন্নী তারাকতু ফীকুম মান ইন আখাযতুম বিহি লান তাদিল্লু কিতাবাল্লাহি ওয়া ইতরাতি আহলে বাইতি। হে মানব জাতি, আমি তোমাদের মাঝে দুইটি গুরুত্বপূর্ণ জিনিস ছেড়ে যাচ্ছি। একটি আল্লাহর কিতাব কুরআন, দ্বিতীয়টি আমার ইতরাত, আমার সন্তান সন্ততি, আমার আহলে বাইত। যতক্ষণ পর্যন্ত তোমরা কোরআন এবং আমার আহলে বাইতকে, কোরআনকে আর আলীকে, কোরআনকে আর ফাতেমাকে, কোরআনকে আর হাসানকে, কোরআনকে আর হুসাইনকে, কোরআনকে আর হুজুর গাউস পাককে, কোরআনকে আর আহলে বাইতকে আখাযতুম বিহি আঁকড়ে ধরে থাকবে, লান তাদিল্লু কখনো পথভ্রষ্ট হবে না। অর্থাৎ যারা কোরআনের সাথে আহলে বাইতকে ধরে আছে, এরাই হেদায়েতের উপরে, এরা জান্নাতি। যারা আহলে বাইতকে ধরে না, এরা গুমরাহ, এরা পথভ্রষ্ট। নবীজি কোরআনের সাথে আহলে বাইত বললেন কেন? এই জন্য কোরআন কিয়ামত তক থাকবে, আহলে বাইতও কিয়ামত পর্যন্ত থাকবে। কোরআনও নূর, আহলে বাইতও নূর। কোরআন পড়বে, কোরআন থেকে নূরকে পেতে গেলে আহলে বাইতের নিকট থেকে এই নূর দ্বারা পড়তে হবে, তবে কোরআন তাকে হেদায়েত করবে। যারা আহলে বাইতকে বাদ দিয়ে কোরআন শিক্ষা গ্রহণ করেছে, এদেরকে কোরআন হেদায়েত করবে না। এটা কোরআনই বলেছে, সূরা আল বাকারা, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আল্লাহ পাক বলেন, কোরআন দ্বারাই অধিকাংশ মানুষ পথভ্রষ্ট হবে, আবার কোরআন দ্বারাই অধিকাংশ মানুষ সুপথ প্রাপ্ত হবে। এটা যদি আমি বলতাম, আমার উপরে ফতোয়া চলে আসতো। আল্লাহ পাক বলেন, কোরআন দ্বারা অধিকাংশ মানুষ পথভ্রষ্ট হবে, অর্থাৎ কোরআন পড়বে পথভ্রষ্ট হবে, আবার কোরআন দ্বারা মানুষ হেদায়েত প্রাপ্ত হবে, অর্থাৎ কোরআন পড়বে হেদায়েত প্রাপ্ত হবে। তার মানে কি? মানে এই যে বই আপনাকে বা কোরআন, এই যে বইটা আপনাকে দিলাম, লাইট যদি অফ হয়ে যায়, বই পড়া যাবে? শুধু বই দিলে হবে না, পড়ার জন্য কি দরকার? আলো দরকার। আলো অফ করে দিলে এখানে সব লেখা আছে, একটাও দেখতে পাবো না। ঠিক কোরআন দিলেন আল্লাহ পাক, কোরআনের এই লেখাগুলো বাহ্যিক আলো দিয়ে দেখা যায়, কিন্তু কোরআনের ভিতরে যে নূর আছে, এই নূরকে দেখার জন্য, নূরকে পাওয়ার জন্য আরেকটা আলো দরকার। এই জন্য আল্লাহ তাআলা কোরআন দিলেন, কোরআনের সাথে লাইট নূর আহলে বাইতকে দিলেন। বলেন, আহলে বাইতকে ধরো, আহলে বাইতের নূর দ্বারা কোরআনকে, কোরআন থেকে হেদায়েত লাও। অতএব আহলে বাইতের মাধ্যমে যারা কোরআন শিখবে, ইয়াহদি বিহি কাসীরা, ওকে কোরআন হেদায়েত করবে। আহলে বাইতকে বাদ দিয়ে যে কোরআন শিখবে, তাকে কোরআন গুমরাহ করবে। কারণ কোরআন আছে সামনে, কোরআনের থেকে নূর দেখতে পাচ্ছে না, পুরা কোরআন অন্ধকার, কোরআন অন্ধকার। এই জন্য বলেছেন দুটো জিনিস রেখে গেলাম। তো আমার এই গোলামের এই শিক্ষা, এই গোলামের শিক্ষা রাসূলুল্লাহর আহলে বাইতের চৌকাঠ থেকে, যার কারণে কোরআন থেকে আমরা দলিল দিচ্ছি। তারাও কোরআন পড়ে, আমরাও পড়ি, কিন্তু সে হেদায়েত পাইনি, আমরা হেদায়েত পেয়ে যাচ্ছি। তো আল্লাহ তাআলা কি বললেন? কাদ জাআকুম মিনাল্লাহি নূর, এই নূর এসে গেছেন আল্লাহ থেকে। তবে আসার আগে ছিলেন আল্লাহ তে। আল্লাহ বলুন, বলুন আল্লাহ তে একীভূত হয়ে। আল্লাহর নাম কি ছিল তখন? তখন কিছুই ছিল না, না মানুষ, না জিন, না ইনসান, না জান্নাত, না জাহান্নাম, না পৃথিবী, না সূর্য, না চন্দ্র, না গ্রহ, না উপগ্রহ, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো,
কিছুই ছিল না, না জান্নাত না জাহান্নাম না কোনো ফেরেশতা, আল্লাহ নিজেই প্রকাশ ছিলেন না, তখন শুধু আল্লাহ একাই, আল্লাহ তখন কেউ ছিল না, শুধু আল্লাহ। আল্লাহর নাম আহাদ, আল্লাহ আহাদ, আলিফ হা দাল, আলিফ হা দাল, আহাদ। আল্লাহ যখন ইচ্ছা করলেন সৃষ্টি করার, তখন কি করলেন? হাত দিয়ে বানালেন। কি করলেন? বললেন কুন ফায়াকুন। কোন সূরা ইয়াসিনের মধ্যে আছে না যে আল্লাহ পাক যখন কোনো কিছু সৃষ্টি করার ইচ্ছা প্রকাশ করেন তখন বলেন হও তো হয়ে যায়, কুন ফায়াকুন। তো আল্লাহ বললেন কুন, হও। হও বলা মাত্র, হও বলা মাত্র তখন তো কিছুই নাই, শুধু আল্লাহ আহাদ। হও বলা মাত্র আল্লাহ আহাদ, আহাদ থেকে একটা নূর আলাদা হয়ে গেল। আচ্ছা ভাই, আল্লাহর আগে কিছু ছিল? আল্লাহর আগে কিছু কি ছিল আপনারা বলুন? ছিল না। তো আল্লাহর আগে যখন কিছুই ছিল না, আল্লাহ হও কাকে বললেন? হও যখন বলছেন, কোন যখন বলছেন, কাউকে তো বলছেন, তো কেউই নাই, তো কাকে বলছেন? কিন্তু ঈমান রাখতে হবে যে আল্লাহর আগে কেউ নাই। ঈমান রাখতে হবে আল্লাহর আগে কেউ নাই। আল্লাহ তখন শুধু আল্লাহ, কেউই ছিল না। কিন্তু আল্লাহ বলছেন হও। কাকে হও বলছেন? আপনি ধরুন রাস্তা দিয়ে যাচ্ছেন মসজিদের পাশ দিয়ে, ইমাম সাহেব বলছেন এক বদনা পানি আনো। আপনি ভাবছিলেন যে এখন তো নামাজের টাইম নয়, 11টা বাজছে, হয়তো ইমাম সাহেবই শুধু আছে। যখন আওয়াজটা কানে পেলেন, উনি বলছেন এক বদনা পানি আনো, তখন বুঝলেন তাহলে আর একজন কেউ আছে, কাউকে তো বলছেন পানি আনতে। তা আল্লাহ ছাড়া কেউই নাই, শুধু আল্লাহ আহাদ এক। আল্লাহ বলছেন হও, কিন্তু আল্লাহর আগে কেউই নাই, তো কাকে হও বললেন? আল্লাহ নিজের কুদরতি ওজুদকে বললেন, এবং আল্লাহর মধ্যে ছুপা হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বললেন হও। কুন, কুন বলার সাথে সাথে আল্লাহ থেকে একটি নূর আলাদা হয়ে গেল। যখন আলাদা হয়ে গেল, এই নূরের নাম রাখলেন আহমদ। আচ্ছা, আল্লাহ আহাদ, বলুন আল্লাহ কি? এই আহাদ থেকে যে নূর আলাদা হলো, এই নূরটা কি হবে? এটাও আহাদ হওয়ার কথা। ধরুন মাটি, মাটি থেকে যে একটা টুকরো আপনি আলাদা করলেন, ওটা কি হয়ে যাবে? লোহা। মাটির টুকরা কি হবে? লোহার টুকরা কি হবে? তামার টুকরা কি হবে? সোনার টুকরা কি হবে? তো আহাদ থেকে যে নূর আলাদা হবে, সেটাও আহাদ হবে। আহাদ হলে তার আহাদ থাকে না, দুই তো হয়ে গেছে, ইসনাইন। হ্যাঁ, কিন্তু আসল কথা হলো আল্লাহ পাক একা ছিলেন। ইচ্ছা হলো জাহির হওয়ার, ইচ্ছা হলো প্রকাশ হওয়ার। কোরআন পাকে আছে না, হুয়াল জাহিরু হুয়াল বাতিনু, তিনিই প্রকাশ, তিনিই বাতেন, তিনি আউয়াল, তিনি আখের। তো তিনি তো বাতেন বুঝলাম, তিনি আউয়াল বুঝলাম, প্রকাশ কিভাবে? আল্লাহকে দেখা যায়? আল্লাহকে ছোঁয়া যায়? আল্লাহকে শোনা যায়? আল্লাহকে স্পর্শ করা যায়? আল্লাহকে অনুভব করা যায়? তাই পঞ্চ ইন্দ্রিয় দিয়ে বোঝা যায় না, তাতে আল্লাহ প্রকাশ হলেন কি করে? এইটাই তো ভাই মোল্লা বোঝে না, বুঝতে পেরেছেন না? তো আল্লাহ যখন প্রকাশ হতে চাইলেন, ইচ্ছা করলেন উনি আল্লাহ পাক যে উনি জাহের হবেন। এখন আল্লাহ যদি ডাইরেক্ট পৃথিবীতে চলে আসেন, আল্লাহ নূর, যেখানে 7 আসমানের পর সিদরাতুল মুনতাহা পর জিবরাইল আলাইহিস সালাম যেতে পাচ্ছেন না, এই নূর সরাসরি পৃথিবীতে আসলে, যদি মানুষকে হেদায়েত করার জন্য আল্লাহকে ডাইরেক্ট আসতে হয় বা প্রকাশ হতে হয়, প্রকাশ হন, তো সমস্ত মানুষ তো পুরে ছারখার হয়ে যাবে আল্লাহর নূরে। কি হবে না? মানুষ কেন, পৃথিবী জ্বলে যাবে। এই জন্য আল্লাহ আহাদ এক। আল্লাহ প্রকাশ হতে চাইলেন, নিজেকে জাহের করতে চাইলেন, তাই আল্লাহ পাক বললেন কুন, হও। হও বলা মাত্র আল্লাহর মধ্যে ছুপা হুয়া নূর, আল্লাহ নূর, এই নূর থেকে একটা নূর আলাদা হয়ে গেল। আল্লাহ আহাদ, আহাদ থেকে একটা নূর আলাদা হয়ে গেল। তো আহাদ থেকে যে নূর আলাদা হলো, ওটাও আহাদ। কিন্তু এই নূরকে বাশারিয়াতের পর্দা দিয়ে পৃথিবীতে পাঠাবেন, তাই আলিফ হে দাল, তার মাঝে মিমের একটি পর্দা দিয়ে দিলেন। আলিফ হে মিম দাল, কি হলো নাম? আহমদ। এই জন্য কোরআন পাকে রসুল পাককে অনেক জায়গায় নাজম বলা হয়েছে, চেরাগ বলা হয়েছে। বলছিলাম না আমি আগে সূরা হাজার থেকে একটা আয়াত পাঠ করলাম, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। আমি আপনাকে নূরের চেরাগ রূপে পাঠিয়েছি। আবার সূরা নাজমের মধ্যে ওয়ান নাজমে ইযা হাওয়া, ওই নক্ষত্রের কসম যখন মেরাজের রাত থেকে নিচে অবতীর্ণ হন। নক্ষত্র, নক্ষত্রের আলো মিষ্টি, সূর্যের আলো গরম, মানুষ পুড়ে যায়, কিন্তু নক্ষত্রের আলো মিষ্টি, কিন্তু রাতের
নিশাচর যারা নক্ষত্রের আলো থেকেই তারা দেখে, তাই না? কিন্তু নক্ষত্রের আলো কি কম? কম নয়। আপনারা পড়েছেন জিওগ্রাফি, ভূগোল, সূর্য একটা নক্ষত্র, সূর্য একটা, কিন্তু যত নক্ষত্র আছে তার মধ্যে সূর্য ছোট নক্ষত্র। অন্যান্য নক্ষত্র, এক একটা নক্ষত্রের মধ্যে হয়তো 1 কোটি সূর্য ঢুকে যাবে। কটা? 1 কোটি সূর্য ঢুকে যাবে। তাহলে সেই নক্ষত্রের আলো সূর্যের চাইতেও কোটি কোটি গুণ বেশি। কিন্তু আল্লাহ পাক এমন ভাবে রেখেছেন এবং এমন দূরত্বে যে আমাদের কাছে নক্ষত্রের আলো আসছে তো মিষ্টি আলো, কিন্তু এর তেজ সূর্যের চাইতেও বেশি, সূর্যের চাইতেও বেশি, কিন্তু আমরা পাচ্ছি মিষ্টি করে। ঠিক আল্লাহ পাকের যে নূর, এই নূরকে মিষ্টি নূর করে নক্ষত্রের মতো চেরাগ করে আমাদের মধ্যে পাঠালেন, যাতে এই আলো আমরা নিতে পারি মিষ্টি করে। তো আল্লাহ নূর, এই নূর থেকে নূরকে আলাদা করলেন। আহাদ থেকে যে নূর আলাদা হলো, আলিফ হে দালের মাঝে মিমের পর্দা দিয়ে দিলেন, আলিফ হে মিম দাল আহমদ। এই নূর বাশারিয়াতের রূপে পৃথিবীতে আসলেন। তো আহমদ সৃষ্টি হওয়ার আগে আহমদ ছিলেন আল্লাহতে। কোথায় ছিলেন? আল্লাহতে, আহাদে। এটা সাক্ষী কি? কোরআন। এটা দলিল কি? আল্লাহ বলছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর, তোমাদের কাছে এসে গেছেন এই নূর আল্লাহ হতে, আল্লাহ থেকে, ফ্রম আল্লাহ। তার মানে আসার আগে নূর ছিলেন আল্লাহতে। তো এই কোরআনে পাক, আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নূর। কার নূর? আল্লাহর নূর। বলুন কার নূর? সবাই বলুন কার নূর? আসার আগে কোথায় ছিলেন? আল্লাহতে। এখানে কোন রকম মতবিরোধ করা যাবে না, এটা সরাসরি কোরআন, কোনো ব্যাখ্যা নয়, সরাসরি কোরআন। আল্লাহ থেকে এসেছেন। এখন এই আল্লাহ থেকে আসার আগে যখন আসেননি তখন আহমদ নাম সৃষ্টি হয়নি, মুহাম্মদও সৃষ্টি হয়নি। নূর আল্লাহতে ছিলেন, নূরের নাম ছিল আহাদ। এই যে নূর সৃষ্টি হলো, যখন নূরকে আলাদা করলেন, সৃষ্টি ঠিক নয়, আলাদা পৃথক করলেন, এই নূরের নাম আহমদ রাখলেন। এই আহমদ নূরের ব্যাপারে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই নূরটা আবার কি? আহমদ নূর। এই নূরের ব্যাপারে আহমদ ইবনে হাম্বল তার ফাজাইলুস সাহাবা 2য় খণ্ডের 662 পৃষ্ঠা, হাদিস নাম্বার 459, এটা আমারই লেখা বই, গাদিরে খুনের চূড়ান্ত ঘোষণা, এই কেতাবের মধ্যে আমি এটা কোট করেছি বিভিন্ন কেতাব থেকে, আলাদা আলাদা এক একটা হাদিস 10টা 12টা 20টা কেতাবের হাওয়ালা দিয়ে, সব নারা আরবি, এই আলেমদের জন্য অ্যাকচুয়ালি এটা লেখা। কিন্তু এই বই আমি বিক্রি করি না, এটা খানকা শরীফে পাওয়া যায়, মারগাম খানকা শরীফ আর অন্যান্য জায়গায়। তো এটা 5খানা কেতাব থেকে আমার এই বই কোট করা আছে। 1 নম্বর আহমদ ইবনে হাম্বল তার ফাজাইলুস সাহাবা 2য় খণ্ডের 662 পৃষ্ঠা, হাদিস নাম্বার 1130। আবার এই হাদিস শরীফটি নাফায়েসুল মেনন 2য় খণ্ডের 243 থেকে 244 পৃষ্ঠা। আবার এই হাদিস শরীফটি মুফতি আজম কুস্তুনতুনিয়া, মুফতি আজম কুস্তুনতুনিয়া ইমাম সুলাইমান হুসাইনি বালখি কুন্দুজি হানাফি সুন্নি, তিনি তার লিখিত কিতাব ইয়া নাবিউল মাবাদ্দাহ কিতাবের 11 পৃষ্ঠায়। আবার এই হাদিস শরীফটি আরজাহুল মাতালিব 459 পৃষ্ঠায়। আবার এই হাদিস শরীফটি মুহিব্বুদ্দিন আত-তাবারি তার আর রিয়াদুন নাদারা ফি মানাকিবিল কুবরা 3য় খণ্ডের 120 পৃষ্ঠায়। এতগুলো কিতাবের মধ্যে আহমদ ইবনে হাম্বল তাক এই হাদিস রওয়ায়াত করেছেন। এবং আহমদ ইবনে হাম্বল আলাদা আলাদা সনদে আলাদা আলাদা সাহাবী থেকে হাদিস এনেছেন। হযরত সালমান ফারসি থেকে রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস রওয়ায়াত করেছেন, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস রওয়ায়াত করেছেন, মাওলা আলী থেকে আলাদা সনদে হাদিস রওয়ায়াত করেছেন। তো অতগুলো শোনাবার প্রয়োজন নাই, বোঝাবার জন্য একটা হাদিসই যথেষ্ট। আমি আহমদ ইবনে হাম্বল মাওলা আলীউল মুর্তজা উনার থেকে যে হাদিস রওয়ায়াত করেছেন সেই হাদিস শরীফের ইবারত সহ আমি আপনাদের পড়ে শোনাই। আল্লাহ পাক কুন ফায়াকুনের মাধ্যমে নিজের নূর থেকে যে নূর আহমদকে সৃষ্টি করলেন, আহাদ থেকে যে নূর আলাদা হয়ে গেল, এই নূরকে বলেছেন আহমদ। এই নূরের ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ওয়া আন আলী ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কুনতু আনা ওয়া আলীজুন নূরান বাইনা ইয়াদাইল্লাহি তাআলা মিন ক্বাবলি আন ইয়াখলুকা আদামা বি 14,000 আম।
আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার 14,000 বছর আগেও আল্লাহর সম্মুখে আমি এবং আলী একটাই নূর ছিলাম। কে বলছেন? রসুল পাক। কে বলছেন? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার 14,000 বছর পূর্বেও আল্লাহর সম্মুখে আমি আর আলী একটাই নূর ছিলাম। অর্থাৎ আল্লাহ নিজের নূর থেকে যে নূর সৃষ্টি করলেন আহমদ, এটা আমার এবং আলীর নূর। কার নূর? আমার এবং, কিন্তু নূরের নাম কি? আহমদ। যেমন আহমদ সৃষ্টি হওয়ার আগে আহমদ আহাদের মধ্যে লুকিয়েছিলেন, मीम अहमद ने अहद आकर छुपा नामे खुदा। ठीक আলী সৃষ্টি হওয়ার আগে আলী আহমদের মধ্যে লুকিয়েছিলেন। তো বললেন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার 14,000 বছর পূর্বে আমি এবং আলী আল্লাহর সম্মুখে একটি নূর ছিলাম। ফালাম্মা খালাকাল্লাহু তাআলা আদম, অতঃপর যখন আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, আল্লাহ পাক এই নূরকে জালিকা নূর ফি সুলবিহি, আল্লাহ পাক এই নূরকে আদম আলাইহিস সালামের সুলবে অর্থাৎ পৃষ্ঠদেশে রাখলেন। ফালাম্মা ইয়াজালিল্লাহু তাআলা ইয়ানকালিবুহু মিন সুলবিহি ইলা সুলব, আল্লাহ পাক এই নূরটিকে এক সুলব থেকে এক সুলব, এক সুলব থেকে এক সুলব এইভাবে নিয়ে আসতে লাগলেন। অর্থাৎ আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশে নূরকে রাখলেন, তারপর এই নূর হযরত বিবি হাওয়া আলাইহিস সালামের রেহেম মুবারক আসলো, তারপর সে নূর শীশ আলাইহিস সালামের পৃষ্ঠদেশে আসলেন। এইভাবে এক মুমিন এক মুমিনা, এক মুমিন এক মুমিনা, এক মুমিন এক মুমিনা, ইনাদের মাধ্যম দিয়ে ট্রান্সফার করতে করতে এই নূরকে আল্লাহ পাক আনতে লাগলেন, এই নূরটাকে আনতে লাগলেন। হাত্তা আকরাহু ফি সুলবে আব্দুল মুত্তালিব, এমনকি নূর আমার দাদাজান আব্দুল মুত্তালিব আলাইহিস সালামের পৃষ্ঠদেশ পর্যন্ত নূর চলে আসলো। আব্দুল মুত্তালিব আলাইহিস সালামের পর ফাকিসমাহু নিসফাইন কিসমাইন ফাআখরাজা কিসমান ফি সুলবে আব্দুল্লাহ, অতঃপর আল্লাহ পাক আব্দুল মুত্তালিবের পর এই নূরকে সমান দুভাগে ভাগ করে দিলেন। ভাগ করে এক ভাগ আমার আব্বা আব্দুল্লাহর পৃষ্ঠদেশে রাখলেন, আর আরেক ভাগ আমার চাচা ওয়া কিসমান ফি সুলবে আম্মি আবি তালিব, আর আরেক ভাগ আমার চাচা আবু তালিবের পৃষ্ঠদেশে রাখলেন। অতঃপর আব্দুল্লাহর পৃষ্ঠদেশের নূর থেকে আমি, আর আবু তালিবের পৃষ্ঠদেশের নূর থেকে আলী। ফাআনা ওয়া আলিয়ুন মিন নূরিন ওয়াহিদ, অতএব আমি ও আলী এক নূর থেকে। ফাআলিয়ুন মিন্নি ওয়া আনা মিনহু, অতএব আলী আমার থেকে, আমি আলীর থেকে। লাহমুহু লাহমি লাহমিহি লাহমুহু লাহমি ওয়া দামুহু দামি, ফামান আহাব্বাহু ফাবি হুব্বি হাব্বাহু ওয়া মান আবগাদাহু ফাবি বুগদি আবগাদাহু। বললেন অতএব আলীর গোশত আমার গোশত, আলীর রক্ত আমার রক্ত, অতএব আলীকে যে ভালোবাসে আমার কারণে আলীকে ভালোবাসে, আর আলীর প্রতি যে শত্রুতা রাখে আমার কারণে সে আলীর প্রতি শত্রুতা রাখে। দেখুন এই কিতাবে এগুলো আছে কিনা। তো বললেন আনা ওয়া আলিয়ুন মিন নূরিন ওয়াহিদ, এবং আমি আর আলী এক নূর থেকে। অর্থাৎ আল্লাহ পাক নিজের নূর থেকে যে নূর সৃষ্টি করলেন এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এর মধ্যে হযরতে মাওলা আলী উনিও ছিলেন। এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মধ্যে পাক পঞ্জাতে নাতার 5 জনই নূর ছিলেন। এটা আবার হুজুর গওস পাকও বর্ণনা করেছেন, ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালামও বর্ণনা করেছেন, হযরতে ইমাম হাসান আল আসকারি তার কিতাব তাফসিরে হায়দারিতে বর্ণনা করেছেন, এবং হুজুর গওস পাক বর্ণনা করেছেন। সেই কিতাবগুলোর নাম আমি আপনাদের আগে কোট করি। এই হাদিসে পাক আরজাহুল মাতালিবের 461 পৃষ্ঠায়, নাফায়েসুল মেনন 248 থেকে 249 পৃষ্ঠায়, ইমাম তাবারি মুহিব্বুদ্দিন আত-তাবারি আর রিয়াদুন নাদারা 4th বাব 2য় খণ্ডের 4th বাবের 164 পৃষ্ঠায় এই হাদিস শরীফটি এসেছে। এবং মাবাদ্দাতুল কুরবা ফি ফাজাইল আলে আবা, হযরত আলী বিন শিহাবুদ্দিন আলাবি হামাদানি রাদিয়াল্লাহু আনহু, যিনি 32 জন ওলি আল্লাহর কাছ থেকে খেরকা পাক লাভ করেছিলেন, যিনি সারা পৃথিবী পায়ে হেঁটে ভ্রমণ করেছিলেন হাদিস কালেক্ট করার জন্য। তিনি শুধু ওলি আল্লাহদের দরবারে গিয়ে বসতেন আর তাদের কাছ থেকে হাদিস কালেক্ট করতেন। এমনকি তিনি এট এ টাইম 2000 আল্লাহর ওলির সুহবত লাভ করেছেন এবং তাদের কাছ থেকে হাদিস কালেক্ট করেছেন। ওলি আল্লাহদের কাছ থেকে হাদিস কালেক্ট করে করে
একটি কিতাব রচনা করেছিলেন। এই কিতাবটির নাম মাওয়াদ্দাতুল কুরবা ফি ফাযাইল আলে আবা। এই কিতাবটি আমার কাছে আছে, যদিও আমাকে আমার পীর ও মুর্শিদ মেদিনীপুর দরবার পাকের সাজ্জাদ নাসির হুজুর পাক ওনার মানে বিশাল লাইব্রেরি রয়েছে, সেখান থেকে আমাকে ফটোকপি করে দিয়েছেন। এটা নেটে পাওয়া যায় কিনা জানি না, আমি এখনো পর্যন্ত এখানে আমি পাইনি বইটি। সেই কিতাবের মধ্যে এবং মুফতি আজম কুস্তুনতুনিয়া ইমাম সুলাইমান হুসাইনি বালকি কুন্দুজি হানাফি সুন্নি মুফতি আজম কুস্তুনতুনিয়া তিনি তার কিতাব ইয়া নাবিউল মাওয়াদ্দাহ কিতাবে 9 পৃষ্ঠার মধ্যে এই হাদিসে পাক রিওয়ায়াত করেছেন। এই হাদিসে পাকের আগে সনদ শুনাই, সনদ রাবি। এই হাদিস হুজুর গৌসুল আজম পিরানে পীর মিরানে মীর দস্তগীর রওশন জমির গৌসুল আজম শেখ আবু মুহাম্মদ মুহিউদ্দিন আব্দুল কাদের আল জিলানি আল হাসানি আল হুসাইন আল বাগদাদি আলা জাদ্দিহি নবিয়িনা ওয়া আলাইহিস সালাম তিনি এই হাদিস রিওয়ায়াত করেছেন আবুল বারাকাত হিবাতুল্লাহ বিন মুসা থেকে। তিনি বর্ণনা করেছেন কাজী আবুল মুজাফফর বিন ইব্রাহিম হতে। তিনি বর্ণনা করেন আবুল হাসান মুহাম্মদ বিন মুসা হতে। তিনি বর্ণনা করেন মুহাম্মদ ইবনুল ফারহান থেকে। তিনি বর্ণনা করেন কাজী মুহাম্মদ বিন ইয়াজিদ থেকে। তিনি বর্ণনা করেন লবিব সাঈদ থেকে। তিনি বর্ণনা করেন আলা বিন আব্দুর রহমান থেকে। তিনি বর্ণনা করেন আব্দুর রহমান থেকে। তিনি বর্ণনা করেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে। এই হাদিসের রাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এবং তাখরিজ করেছেন হুজুর গাউসুল আজম আলাইহিস সালাম। হুজুর দুইটি সনদে এসেছে। গাউস পাককে এক সম্প্রদায়ের কিছু লোক মানে না, শিয়া ভাইরা, তো সব শিয়া নয়, কিছু শিয়া মানেন, অধিকাংশ শিয়া ভাই মানেন না, কিন্তু তারা 12 ইমাম পাককে মানেন। তো ইমাম হাসান আল আসকারী তিনি তার তাফসীরে হায়দারির মধ্যে তিনি এই হাদিস শরীফটি একটু ভিন্ন আলফাজের সাথে এনেছেন। আমি পুরো আরবি ইবারত হুজুর গাউস পাক থেকে বর্ণনা করছি। আন আবি হুরায়রা, এই হাদিস শরীফটিকে বলা হয় হাদিসে নূর, হাদিসে নূর, হাদিসে নূর। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইন্নাহু ক্বাল লাম্মা খালাকাল্লাহু আবাল বাশার। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে, তিনি বলেন নিঃসন্দেহে ইসমে কোই শক नहीं है, বেশক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাম্মা খালাকাল্লাহু আবাল বাশার, যখন আল্লাহ পাক আবুল বাশার আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, ওয়া নাফাখা ফীহি মির রূহিহি, যখন আল্লাহ পাক নিজের রূহ থেকে ফুঁক দিলেন অর্থাৎ নূরে মুহাম্মাদি প্রবেশ করিয়ে দিলেন, ইলতাফাতা আদামু ইয়ামিনাল আরশ, আর আদম আলাইহিস সালাম যখন চোখ খুললেন এবং আরশে মুআল্লার দিকে তাকালেন, তো আরশে মুআল্লার ডান দিকে ইয়ামিনাল আরশ, আরশের ডান দিকে দেখলেন ফা ইজা নূরু খামসাতি আশবাহিন সুজদান ওয়া রুকআ, দেখলেন 5টা নূরের মুখমণ্ডল, কেউ সাজদারত অবস্থায় আছেন, কেউ রুকুতে রয়েছেন। কে দেখছেন? আদম আলাইহিস সালাম চোখ খুলেই দেখছেন আরশে পাকের ডান দিকে 5টা নূরের চেহারা, কেউ সাজদায়, কেউ রুকুতে। আদম আলাইহিস সালাম তাজ্জুব হয়ে গেলেন। قال آدم يا رب خلقت أحدا من طين قبلي, আয় আল্লাহ, হে আমার প্রতিপালক, তুমি কি আমার পূর্বে মাটি থেকে মানুষ তৈরি করেছো? মাটি দ্বারা কাউকে কি বানিয়েছো? মাটির মানুষ কি তুমি তৈরি করেছো? قال الله, আল্লাহ পাক বললেন যে না, তোমার আগে তো কোনো মাটি থেকে আমি মানুষ বানাইনি। তিনি তখন আরো অবাক হয়ে গেলেন যে বলছেন আমি আমার আগে কোনো মানুষ বানাননি, কিন্তু দেখছি আমার মতোই 5টা চেহারা। তো তিনি বললেন, যখন আল্লাহ পাক বললেন লা, না আমি মাটি থেকে কোনো তোমার আগে কোনো মানুষ তৈরি করিনি, লা ইয়া আদম, হে আদম, না আমি মাটির মানুষ তৈরি করিনি। ক্বালা, তখন আদম আলাইহিস সালাম বললেন ফামান হাউলাই খামসাতুল্লাযী আরাহুম ফি হাইবাতি ওয়া সূরাতি, তাহলে ওই যে দেখছি 5টা চেহারা আমারই সূরাতে, আমারই চেহারায়, আমার আকৃতিতে, আমার মতো দেখতে, সাজদা করছেন, রুকু করছেন, তাহলে এরা কারা? ক্বালা, আল্লাহ পাক বললেন হাউলাই, আল্লাহ পাক যখন বলছেন এই হাদিস নয়, রাসূল পাক বয়ান করছেন আল্লাহর কথা। তো আল্লাহর কথা যেটা হাদিসে এসেছে ওটাকে কি বলে? হ্যাঁ, হাদিসে কুদসি,
ওটা হাদিসে কুদসি, এটা আল্লাহর বাণী। আল্লাহ পাক বললেন ক্বালা হাউলাই খামসাতু মিন উলদিক লাউলাহুম মা খালাকতু হাউলাই খামসাতুন সাকাকতু লাহুম খামসাতুল আসমাই মিন আসমাই। বললেন হে আদম, এরা মাটির নয়, ইনাকে মাটি দ্বারা সৃষ্টি করিনি, এরা তোমার সন্তানের ভিতর থেকে আসবেন, এই জন্য তোমার সূরাতে তৈরি করা হলো। এরা তোমারই বংশ হতে পৃথিবীতে আসবেন। এরা 5 জন, এদের নাম আমার 5টা নাম থেকে বার করেছি, আমার 5টা নাম থেকে বার করেছি। আদম মাখলুকের মধ্যে তুমি প্রথম সৃষ্টি, তোমার আগে কোনো আদম সৃষ্টি আমি করিনি, তুমি প্রথম মাটির মানুষ। আর কুল কায়নাতে 5 জন প্রথম সৃষ্টি। এরা মাটি থেকে নয়, এরা আমার জাতি নূর থেকে। এরা যেহেতু আমার নূর থেকে সৃষ্টি করেছি, তাই এদের নামও আমি আমার নাম থেকে বার করেছি। এরপরে আল্লাহ পাক বললেন হে আদম, আমি যদি এদেরকে সৃষ্টি না করতাম তাহলে আমি তোমাকে সৃষ্টি করতাম না। মা খালাকতুক হাউলাই খামসা, আমি যদি এদেরকে সৃষ্টি না করতাম তোমাকে সৃষ্টি করতাম না। এবং সাকাকতু লাহুম খামসাতা আসমাই মিন আসমাই, এই 5টা নামকে আমি আমার নাম থেকে বার করেছি। এরপর আল্লাহ বললেন হে আদম শুনো, লাউলাহুম মা খালাকতুল জান্নাহ ওয়ালান নার ওয়ালাল আরশ ওয়ালাল কুরসি ওয়ালাস সামা ওয়ালাল আরদ ওয়ালাল মালাইকা ওয়ালাল ইনস ওয়ালাল জিন। বলেন হে আদম, আমি যদি এদেরকে সৃষ্টি না করতাম তোমাকে সৃষ্টি করতাম না, জান্নাত সৃষ্টি করতাম না, জাহান্নাম সৃষ্টি করতাম না, আরশ সৃষ্টি করতাম না, কুরসি সৃষ্টি করতাম না, আসমান সৃষ্টি করতাম না, পৃথিবী সৃষ্টি করতাম না, ফেরেশতা বর্গ সৃষ্টি করতাম না, মানুষ সৃষ্টি করতাম না, জিন সৃষ্টি করতাম না। শুনো, আনা মাহমুদ ওয়া হাযা মুহাম্মদ ওয়া আনাল আলী ওয়া হুয়া আলী, আনাল ফাতির ওয়া হাযিহি ফাতিমা, আনাল ইহসান ওয়া হাযাল হাসান, আনাল মুহসিন ওয়া হাযাল হুসাইন। বলেন হে আদম শুনে রাখো, আমি আল্লাহ মাহমুদ, আমার এই মাহমুদ সিফাত থেকে এই নূরকে বার করে এই নূরের নাম রেখেছি মুহাম্মদ। আমি আলা, আমি আলী, আমি আল্লাহ আলী, আমার এই আলী সিফাত থেকে এই নূরকে বার করে এই নূরের নাম রেখেছি আলী। আমি ফাতির, আমার এই ফাতির সিফাত থেকে এই নূরকে বার করে এই নূরের নাম রেখেছি ফাতিমা। আমি ইহসান, এহসান, আমি আল্লাহ আমার ইহসান সিফাত থেকে এই নূরকে বার করে এই নূরের নাম রেখেছি হাসান। আমি মুহসিন, আমার এই মুহসিন, আল্লাহর একটি নাম মুহসিন, আমার এই মুহসিন সিফাত থেকে এই নূরকে বার করে এই নূরের নাম রেখেছি হুসাইন। এই 5টা নাম আমার নাম থেকে, 5 জনাকে আমার থেকে সৃষ্টি, আমার নূর থেকে নূরকে সৃষ্টি করেছি, এদের নামও আমি আমার নাম থেকে সৃষ্টি করেছি। এই 5 জনাকে যদি সৃষ্টি না করতাম, জান্নাত সৃষ্টি করতাম না, জাহান্নাম সৃষ্টি করতাম না, পৃথিবী সৃষ্টি করতাম না, আসমান সৃষ্টি করতাম না, জমিন সৃষ্টি করতাম না, জান্নাত সৃষ্টি করতাম না, জাহান্নাম সৃষ্টি করতাম না, আরশ সৃষ্টি করতাম না, লৌহ কলম কিছুই সৃষ্টি করতাম না, মানুষ সৃষ্টি করতাম না, ফেরেশতা সৃষ্টি করতাম না। সব কিছু সৃষ্টি করেছে ইনাদের কারণেই। আর ইনারা যেহেতু বাশারকে হেদায়েত করার জন্য আসবেন, তাই তোমার মতো বাশারিয়াতের রূপে ইনাদেরকে তোমার সন্তানের ভিতরে পাঠানো হবে। নারায়ে গৌস, হাদিস শরীফ শেষ হয়নি, আমি কেটে 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 বলছি, এটা দীর্ঘ হাদিস। এই হাদিস শরীফটিকে বলে হাদিসে নূর। এরপরে আল্লাহ পাক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলাইতু বিইজ্জতি, আলাইতু বিইজ্জতি ইন্নাহু লা ইয়াতিনি আহাদুন বিমিসকালি হাববাতিন মিন খারদালিন মিন বুগদি আহাদিহিম ইল্লা আদখালাহু নারি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ পাক বললেন হে আদম শুনে রাখো, এই আমার ইজ্জতের কসম। কে বলছেন? কে বলছেন? আল্লাহ পাক। আমার ইজ্জতের কসম। আল্লাহর কসম খাওয়ার দরকার আছে? কসম না খেলে মানবেন না? যে আল্লাহ তো কসম খায়নি, এটা মানতে হবে না।
কসম না খেলেও মানবেন। এরপরে কসম খাচ্ছেন কেন? তাকিদ করতে, জোরালো জোরালো তাকিদ দিতে বললেন, আমার ইজ্জতের কসম হে আদম শুনে রাখো, আমার ইজ্জতের কসম, যদি কোনো ব্যক্তি রায় বরাবর ইনার এই 5 জনের মধ্যে কোন একজনের প্রতি রায় বরাবর, সরষে বরাবর দুশ্মনী নিয়ে আমার কাছে আসে, আমার ইজ্জতের কসম আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব, জাহান্নামে নিক্ষেপ করব। এরপরে আল্লাহ পাক বললেন, ইয়া আদম হা উলাই সিফওয়াতি, হে আদম এই 5 জন হচ্ছে আমার মনোনীত, ইনারা হচ্ছেন আমার মনোনীত। বিহিম আনজাহুম ওয়া বিহিম আহলুকুহুম, এদের কারণে আমি নাজাত দিব, পঞ্জাতন পাকের কারণে পরিত্রাণ দিব, আর এদের কারণে ধ্বংস করব। অর্থাৎ যারা ইনাদের মুহাব্বত করবে আমি তাদেরকে নাজাত দিব, যারা ইনাদের সাথে দুশমনি করবে তাদেরকে আমি ধ্বংস করব। এই হাদিস আমি মাঝখানে আরেকটা হাদিস শরীফ ঢুকাই, হাদিস শেষ হয়নি। এই আনজাহুমের উপরে মিশকাতুল মাসাবি 6টা যে হাদিস, 6টা হাদিস পড়াবার আগে মাদ্রাসায় যে হাদিসের বই পড়া হয় তার নাম কি ভাই? কি? মিশকাতুল মাসাবি না, মিশকাতুল মাসাবি, যেটা আপনারা জানেন মিশকাত শরীফ সংক্ষেপে বলে। 6টা হাদিসের বই পড়াবার আগে প্রথম যে হাদিসের বই পড়ানো হয় তার নাম মিশকাত শরীফ। মিশকাত শরীফের মধ্যে ফাজাইল আহলে বাইত এই চ্যাপ্টারে 565 পৃষ্ঠায় এই হাদিসে পাক এসেছে। এবং আমাদের যত সুন্নি মসজিদ, আমাদের মাদ্রাসায় অবশ্য আমাদের মসজিদে খুতবায়ে গাউসিয়া পড়া হয়। আমাদের মেদিনীপুর দরবার পাকে যত খানকা শরীফ আছে খুতবায়ে গাউসিয়া, আমাদের খানকা শরীফ ছাড়া আমাদের ইলমি খুতবা পড়া। হ্যাঁ, আমি ওইটাই বলতে যাচ্ছিলাম, এটা উনি সাক্ষী দিয়ে দিলেন। আমাদের কাদেরিয়া খানকা শরীফ ছাড়া যত সুন্নি মসজিদ সব খুতবায়ে ইলমি। কি খুতবায়ে ইলমি? আচ্ছা, পড়েছেন তো না? 5ম নম্বর খুতবা পড়েছেন? আচ্ছা, খুতবায়ে ইলমের 5ম নম্বর খুতবা উনি বলছেন পড়ছেন এবং এখনো পড়ছেন, আবার আগামীতেও পড়বেন ইনশাআল্লাহ। 5ম নম্বর খুতবা, খুতবায়ে সানিতে এই হাদিস শরীফটি আছে, যদি একটি ইবারত ভুল হয় ভাই ধরাবেন। খুতবায়ে সানি, খুতবায়ে ইলমি 5ম নম্বর খুতবা, খুতবায়ে সানিতে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মাসানি আহলু বাইতি কা সাফিনাতিন নূহ মান রাকাবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা গারা। কি ভাই আছে না নাই? পড়েছেন? আছে, এই তো ইমাম সাহেব ইনিও সাক্ষী দিচ্ছেন। 5ম নম্বর খুতবা, খুতবায়ে সানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু এবং মিশকাতুল মাসাবিতে একটু আলফাজ আলাদা, এই অর্থ এক, অর্থ এক। মিশকাত শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আহলে বাইত আলী, ফাতেমা, হাসান, হুসাইন, হুজুর গাউসে পাক, আমার আহলে বাইত নূহ নবীর কিস্তির মতো, নূহ আলাইহিস সালামের নৌকার মতো, মার রাকাবাহা, যারা এই নৌকায় আরোহণ করলো, এই নৌকায় চাপলো, নাজা, তারা পরিত্রাণ পেয়ে গেল, নাজাত পেয়ে গেল। ওয়া মান তাখাল্লাফা, আর যারা এই নৌকার পিছনে থেকে গেল, গালাকা, মিশকাত শরীফে এসেছে হালাকা, ও ডুবে গেল, ধ্বংস হয়ে গেল। আমার নূহ নবীর কিস্তি কি হয়েছিল আপনারা সবাই জানেন, প্লাবন, সারা পৃথিবী ডুবে গেছিল। কেনান বলল যে এই পাহাড়টা তো ডুববে না, কিন্তু পাহাড়ও ডুবে গেল। কেউ বলল আমি গাছে উঠবো, ডুববে না, গাছও ডুবে গেল। বাঁচলো কারা? যে গাছে উঠেছে সেও বাঁচেনি, পাহাড়ে উঠেছে সেও বাঁচেনি, পাহাড়ে চেপেও বাঁচেনি। কিসে চেপে বাঁচলো? যারা নৌকায় চাপলো। কার নৌকায়? নূহ আলাইহিস সালামের নৌকায়। কারা নৌকায় চাপলো? যারা নূহ নবীর উপর ঈমান এনেছিল। যারা নূহ নবীকে বিশ্বাস করলো, ঈমান আনলো, তারা নৌকায় চাপলো। যারা নৌকায় চাপলো তারা পরিত্রাণ পেল, বেঁচে গেল। বাকি এই নৌকা ছেড়ে অন্য জায়গায় যে চাপলো, যে গাছে চাপলো, যে ডালে চাপলো, যে পাহাড়ে চাপলো, ও গারাকা, ও ডুবে গেল, ধ্বংস হয়ে গেল। আল্লাহ রাসূল বলছেন 73 ফিরকারে 72 ফিরকার সমুদ্রে আমার আহলে বাইত ওই নূহ নবীর কিস্তির মতো। যারা এই নৌকায় চাপবে, এই নৌকা বাদ দিয়ে গাছে চাপা, পাহাড়ে চাপা, ডালে চাপা,
চাপার মতো অন্যান্য জায়গায় যে চাপতে যাবে, গারাকা গারাকা। আমার আহলে বাইত ওই নূহ নবীর কিস্তির মতো, যারা আমার আহলে বাইতের নৌকায় চাপলো, আহলে বাইতের দামানকে ধরলো, নবীজি এই নৌকায় চাপতে বলছেন, নৌকা থাকবে তবে যে চাপবেন। তার নৌকা আছে নাকি? সেই যুগের জন্য নৌকা ছিল, সেই যুগের লোক মুক্তি পাবে, আর এখন মানুষ জাহান্নামে যাবে? তাহলে আহলে বাইত এখনো আছেন, কিয়ামত পর্যন্ত থাকবে। ভাই খুঁজুন এই নৌকা কোথায় রয়েছে, কেন এই নৌকায় চাপতে হবে? আল্লাহর নবী বললেন কিয়ামত তক এই নৌকার উপরে যারা যারা চাপবে তারাই পরিত্রাণ প্রাপ্ত জান্নাতি। অতএব জান্নাতে যাওয়ার জন্য, পরিত্রাণের জন্য প্রথম কাজ নামাজই নয়, নৌকা খোঁজা আহলে বাইত পাককে। এর শিক্ষা নামাজ, এর শিক্ষা কি? যার কারণে আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজে জরুরি করে দিয়েছেন। নামাজ কার? আল্লাহর। নামাজ কার? নামাজ আল্লাহর ইবাদত, আল্লাহর জিকির, সর্বশ্রেষ্ঠ ইবাদত। নামাজে আল্লাহর ইবাদত হবে, আল্লাহর জিকির হবে, আল্লাহ আল্লাহ হবে, আল্লাহর নিয়ত হবে, আল্লাহর কিয়াম হবে, আল্লাহর কোরআন হবে, আল্লাহর রুকু হবে, আল্লাহর সাজদা হবে, আল্লাহর তাসবিহ হবে। আল্লাহ বলে হ্যাঁ এগুলো হবে। নামাজ আল্লাহর। আল্লাহ ছাড়া কাউকে স্মরণ করা জায়েজ? আল্লাহ ছাড়া গায়রুল্লাহকে স্মরণ করা জায়েজ নয়। ইচ্ছা করে যদি কেউ গায়রুল্লাহকে স্মরণ করে শিরক হবে, নামাজ বাতিল হবে। কিন্তু নামাজ আল্লাহ পাক বললেন নামাজ আল্লাহর ইবাদত, তাই বললেন নামাজে আল্লাহর ঘরের দিকে মুখ করো, আল্লাহর ইবাদতের নিয়ত করো, তারপরে আল্লাহর সানা পড়ো, তারপরে আল্লাহর কোরআন পড়ো, তারপরে আল্লাহর কিয়াম করো, তারপরে আল্লাহর রুকু করো, আল্লাহর তাসবিহ সুবহান রাব্বিয়াল আযীম পড়ো, তারপরে আল্লাহর সাজদা করো, আল্লাহর তাসবিহ সুবহান রাব্বিয়াল আলা পড়ো, আল্লাহর কুনুত করো। এ হয়ে গেল নামাজ। আল্লাহর জন্য যা কিছু করে নিলে, এখন এই আল্লাহর ইবাদতকে যদি আল্লাহর কাছে পৌঁছাতে চাও, বসে যাও, বসে মুহাম্মদ ও আলে মুহাম্মাদের উপর দরুদ পড়ে দাও। নামাজ আল্লাহর, নামাজের মধ্যে জিকির মুহাম্মদ ও আলে মুহাম্মাদের। যে নামাজে আল্লাহ ছাড়া কারো জিকির করা যায় না, নাম নেওয়া যায় না, নাম নিলে নামাজ বাতিল, সেই নামাজে মুহাম্মদ ও আলে মুহাম্মাদের নাম না নিলেই বাতিল। আল্লাহ পাক নামাজকে প্রকৃষ্ট উদাহরণ রেখে দিলেন যে নাজাতের রাস্তা, নামাজকে কবুল করবার জন্য একটাই মাধ্যম, মুহাম্মদ ও আলে মুহাম্মাদ। বলে তুমি কি তোমার নামাজই আল্লাহর কাছে পৌঁছাবে না? কিয়ামত পর্যন্ত যদি তোমার হায়াত দেওয়া হয়, তুমি কিয়ামত পর্যন্ত কৌদে বসেই থাকবে, সালাম ফিরাতে পারবে না যতক্ষণ পর্যন্ত না বলবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলে মুহাম্মাদ। আলে মুহাম্মাদ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন আমার আহলে বাইত নূহ আলাইহিস সালামের নৌকার মতো। তোমার আমরা নামাজের বাইরে মুহাম্মদ ও আলে মুহাম্মাদের জিকির করলে বলে এগুলো হারাম, শিরক, বিদআত। তুমি নামাজের মধ্যে করছো, নামাজের সবচেয়ে বড় বেদাতি তো তাহলে তুমি। আল্লাহ পাক নিজের ইবাদতের মধ্যে ঢুকিয়ে নিলেন, আল্লাহ পাক নিজের ইবাদতে ইলাহির মধ্যে মুহাম্মদ ও আলে মুহাম্মাদের স্মরণকে সংরক্ষণ করে নিলেন। এই নামাজ সবচেয়ে বড় দলিল মুহাম্মদ ও আলে মুহাম্মাদের মর্যাদা কোন জায়গায়, যেখানে আল্লাহ পাক নিজের ইবাদতের মধ্যে কাউকে ঢোকাননি, ঢুকিয়েছেন একজনকেই, সেটা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং আলে মুহাম্মদ, আলী, ফাতেমা, হাসান, হুসাইন, হুজুর গাউস পাক, কিয়ামত তক যত আওলাদ আলে মুহাম্মদ আসবেন। কি বুঝেছেন না? তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আমার আহলে বাইত মাসালু আহলে বাইতি কা সাফিনাতিন নূহ। আমার আহলে বাইত, আমার খানদান, ঘরানা, আমার ডিসেন্ডেন্ট, আমার বংশধর মুহাম্মদ, আলী, ফাতেমা, হাসান, হুসাইন, হুজুর গাউস পাক, এনারা নূহ আলাইহিস সালামের নৌকার মতো। যারা এই নৌকায় চাপবে নাজাত, তারা নাজাত পেয়ে গেল, পরিত্রাণ পেল। ওয়ামান তাখাল্লাফা, আর যারা এই আহলে বাইতের এই নৌকার পিছনে থাকলো, আল্লাহ রাসূল বলেন গরাকা হালাকা, ও ডুবে গেল, ও ধ্বংস হয়ে গেল। এবার আপনি কে কোথায় আছেন আমি তো ভাই জানি না, আপনি নিজেকে প্রশ্ন করুন, চিন্তা করুন আপনারা এই নৌকায় চেপেছেন কিনা। যদি চেপেছেন আলহামদুলিল্লাহ, নাজাত প্রাপ্ত জান্নাতি। আর যদি না চেপেছেন এখনো খুঁজুন এই আহলে বাইতের নৌকা কোথায় আছে। আহলে বাইত ছাড়া নাজাতের কোনো রাস্তা নাই, সেটা এখানে বলছেন বিহিম আনজাহুম, এদের কারণে আমি নাজাত দিব। আল্লাহ পাক বলছেন ওয়া বিহিম আহলুকুহুম,
এবং এদের কারণে ধ্বংস করব। এরপরে আল্লাহ পাক বলছেন ফাইযা কানা লাকা ইলাইয়া হাজাতুন ফাবিহাউলাই তাওয়াসসাল। অতএব যদি কেউ নিজের হাজাতকে পুরা করতে চায়, কেউ যদি নিজের হাজাতকে পুরা করতে চায়, তাহলে 5 জনকে আমার দিকে ওসিলা করুক। 5 জনকে আমার দিকে ওসিলা করুক। আদম আলাইহিস সালামকে বললেন, তুমি যদি বিপদে পড়ো ইনাদেরকে ওসিলা করো, আমি আসবো ওখানেও, ওসিলা করো। ফাকাল, এই পর্যন্ত আল্লাহ পাকের কথা। এরপরে নবীজি বলছেন ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাহনু সাফিনাতুন নাজা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন কি আমরা আছি নাজাতের নৌকা। মান তাআল্লাকা বিহা নাজা, যারা আমাদের সাথে এই নৌকার সাথে সম্পর্ক রাখলো তারাই নাজাত পেয়ে গেল। ওয়ামান হাদা আনহা হালাক, আর যারা পিছনে থেকে গেল ও ধ্বংস হলো। ফামান কানা লাহু ইলাল্লাহি হাজাতুন ফালইয়াসআল বিনা আহলাল বাইত। অতএব যদি কেউ নিজের হাজাতকে পুরা করতে চায়, তাহলে অবশ্যই সে যেন এই পাঞ্জাতনে পাককে, আমাদের আহলে বাইত পাককে আল্লাহর দিকে ওসিলা করুক। অর্থাৎ আল্লাহর দিকে যারা আহলে বাইতকে ওসিলা করবে তারই মনোবাঞ্ছনা পুরা আমি আল্লাহ করব। যারা ওসিলা করবে না কার মনোবাঞ্ছনা পুরা আমি করব না। এটা কাকে বললেন? আদম আলাইহিস সালামকে। তাহলে আদম আলাইহিস সালামকে তো শিক্ষা দিলেন, তার মানে আল্লাহ পাক জানেন আদম আলাইহিস সালামের এরকম একটা ঘটনা ঘটবে, এরকম ঘটনা ঘটবে। ঠিক আদম আলাইহিস সালামের এরকম ঘটনা ঘটলো। আদম আলাইহিস সালাম যখন জানেন আল্লাহ পাক পৃথিবীতে নিক্ষেপ করলেন, বিবি হাওয়াকে জেদ্দাতে, আদম আলাইহিস সালামকে আমাদের হিন্দের মাটিতে, বুঝেছেন না, আর ইবলিসকে দেওবন্দে। এখন আদম আলাইহিস সালাম কাঁদছেন, এটা আপনাদের শোনা ঘটনা। 300 বছর ধরে কাঁদছেন, তারও বেশি। কাঁদতে 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 চোখের পানিতে কথিত আছে নদী হয়ে বয়ে গেছিল। কি এমন হলো তওবা কবুল হলো? তো 300 বছরেরও বেশি কাঁদতে হলো কেন? আল্লাহ পাকের তো বন্ধু সফিউল্লাহ, জিগরি দোস্ত, সঙ্গে সঙ্গেই তো তওবা কবুল করতে পারতেন, করেননি। কিভাবে করলেন? কোরআন পাক সূরা আল বাকারা আয়াত নম্বর 37। কত নম্বর আয়াত? 37। আল্লাহ পাক বলছেন ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ পাক বলেন আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক কতগুলো কালেমা শিখিয়ে দিলেন, যার ওসিলায় আল্লাহ পাক তওবা কবুল করলেন। এখানে এসে ফাতালাক্কা আদম, আদমকে শেখানো হলো, আল্লাহ পাক শিখালেন। কখন? ওই যে 300 বছর পার হয়ে গেল, জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে শিখালেন। কি শিখালেন? কালিমাত। আচ্ছা, এখানে অনেক আলেম রয়েছেন, আমি এবার এর ব্যাকরণ ব্যবহার করব। কালিমাত মানে কালাম নয়। কালিমাত মানে কি? কালাম, কালাম নয়। কালাম বা জুমলা। জুমলা কাকে বলে? বা আপনাদের জন্য বলছি, জুমলা বা কালাম যাকে ইংলিশে বলে সেন্টেন্স, ইংলিশে বলে সেন্টেন্স। বাক্য, বাক্য কাকে বলে? যখন কতকগুলো শব্দ পাশাপাশি বসে অর্থ প্রকাশ করে, মনের ভাব প্রকাশ করে, কাকে বলে? বাক্য বা সেন্টেন্স বা জুমলা বা কালাম। আরবিতে জুমলা বা কালাম। কতকগুলো, যেমন আমি বললাম আমি ভাত খাবো, আমি একটি শব্দ, ভাত একটা শব্দ, খাবো একটি শব্দ। 3টি শব্দ পাশাপাশি বসে কিছু মানে বোঝাচ্ছে না, বোঝায় না? ভাত খাওয়া বাক্য, একটা বাক্য হলো, অর্থ প্রকাশ করছে। তাহলে এটা হলো আরবি থেকে বলে জুমলা বা কালাম, বাংলায় বলে বাক্য, ইংরেজিতে বলে সেন্টেন্স। এখন আমি ধরেন আরো 5টা শব্দ বললাম, চেয়ার, ছাগল, মানুষ, ভেড়া, টেবিল। 5টা বোধহয় বলা হয়ে গেছে শব্দ। কটা শব্দ হলো? এটার দ্বারা এটা কি বাক্য হলো? এটা বাক্য না। এটা দ্বারা কিছুই বোঝা গেল না যে আমি কি বলতে চাচ্ছি। তো এটাকে কি বলবে? এটাকে বাংলায় বলা হবে শব্দগুচ্ছ। এটা কি শব্দ? এটাকেই আরবিতে বলে কালিমাত। কালিমাতুন মানে একটি শব্দ, কালিমাতুন মানে এটা ওয়াহিদ, একটি শব্দ। আরবিতে নাম্বার আর 3 কাইন্ডস। আমরা ইংরেজি বাংলায় পড়েছি
নাম্বার আর টু কাইন্ডস, সিঙ্গুলার এন্ড প্লুরাল, এক বচন আর বহু বচন। কিন্তু আরবিতে নাম্বার আর থ্রি কাইন্ডস, ওয়াহিদ, তাসনিয়া, জামা, সিঙ্গুলার, ডুয়াল এন্ড প্লুরাল, এক বচন, দুই বচন, বহু বচন। কালিমাতুন এক বচন, কালিমাতুন। এর তাসনিয়া বা দ্বিবচন হবে কালিমাতানে বা কালিমাতাইনে। আল্লাহ পাক কালিমাতুনও বলেননি, কালিমাতানেও বলেননি, কালিমাতাইনেও বলেননি, বলেছেন কালিমাত, মানে মিনিমাম তিন বা তারও বেশি শব্দ। কালিমাতুন মানে একটি শব্দ, কালিমাত মানে কমপক্ষে তিন বা তার ততোধিক শব্দ, তার বেশি শব্দ, শব্দগুচ্ছ। কালিমাত মানে শব্দ, বাক্য নয়, সেন্টেন্স নয়, আলাদা আলাদা কিছু শব্দ আদম আলাইহিস সালামকে শিখালেন। সাহাবা, আমরা মুল্লারা বুঝে গেছি এটার মানে কি, সাহাবী বুঝছেন না, যার কারণে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে ইয়া আল্লাহ শব্দগুচ্ছগুলো কি কি, যে আলাদা আলাদা কিছু শব্দ শিখিয়েছেন যার ওসিলায় তওবা কবুল হলো। এই আয়াতের তাফসিরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তাফসীর দুররে মানসুর, যদি কেউ দেখতে চান, আমি সবসময় আমার কাছে কিতাব রাখি, আমার কাছে ল্যাপটপ বা ট্যাব বা মোবাইল পেন ড্রাইভ রয়েছে, তাদের সমস্ত কিতাব আমার মজুদ রয়েছে। আমি এটা বাইরের লোকদের জন্য বলছি, যারা আলেম যদি আমাদের শুনতেছেন দেখতে চান, কোনো সমস্যা নাই, আমি আপনাকে বার করে দিব নারা আরবি, এখন আমি পড়বো, তখন আপনি পড়বেন, আমি শুনবো, বুঝেছেন না? সব আমার কাছে রয়েছে, কারণ আমি অস্ত্র ছাড়া কোনো স্টেজেই যাই না। আগেকার যুগে গাড়ি নিয়ে যেতে হতো, এখন আর গাড়ি লাগে না, এইটুকু পেন ড্রাইভে কয়েক লক্ষ কিতাব, তাই না? তো আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তাফসীর দুররে মানসুর, মিশর প্রিন্ট, মিশরের ছাপা, আল কাহিরা, প্রথম খণ্ড, 322 থেকে 323 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা ব্যাপী। এটা হলো তাফসীরের কিতাব। এর হাদিসের কিতাব ইমাম দাইলামি, মুসনাদুল ফিরদাউস লিদ দাইলামি, তৃতীয় খণ্ড, 151 পৃষ্ঠা, বেইরুতের ছাপা, বেইরুত প্রিন্ট, যেটা আমার কাছে রয়েছে। আমার কাছে যে প্রিন্ট রয়েছে আমি সেই প্রিন্ট বলতেছি, অন্য প্রিন্টের পৃষ্ঠা চেঞ্জ হতে পারে। এবং ইমাম হিন্দি কানজুল উম্মাল, প্রথম খণ্ড, 589 পৃষ্ঠা, হাদিস নাম্বার 4237। তিনখানা কিতাবের থেকে আমি কোট করতেছি, তিনখানার মধ্যে একটি হচ্ছে তাফসীরের কিতাব আজিম মুফাসসির আল্লামা সুয়ুতি, তার তাফসীরে দুররে মানসুর, দুইখানা হাদিসের কিতাব, দুইখানা হাদিসের, এবং এই হাদিসের রাবি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যত সাহাবী ছিলেন, সমস্ত সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে বড় কোরআনের মুফাসসির, যিনাকে বলা হয় হিবরুল উম্মাহ, তারজমান হলো কোরআন, রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তিনি হাদিসে পাকের তাফসীর রাবি রিওয়ায়াত করেছেন। তাফসীর উনি করেন নাই, তাফসীর করেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি এর বিরুদ্ধে কোনো তাফসীর আছে তো আপনি বলুন, আল্লাহর রাসূলের আরো অন্যান্য তাফসীর আছে, সেটাও আমি বলছি না নাই, কিন্তু এটা রাসূল পাক তাফসীর করছেন। আপনি রাসূলুল্লাহ তাফসীর নেবেন না মোল্লার তাফসীর নেবেন, কোনটা? যদি দুটো তাফসীর আছে, কন্ট্রাডিকশন আছে, তো একজন সাহাবী রিওয়ায়াত করছেন, একটা রাসূলুল্লাহ, দুটো যদি বিপরীত হয় কোনটা নেবেন? রাসূল পাকের নেবেন না? তো এই হাদিসে পাকের রাবি তাফসীর, কোরআনের তাফসীর করছেন রাসূল পাক, তো রাসূল পাক যখন তাফসীর করছেন তো এটা হাদিস, আর রিওয়ায়াত করছেন সাহাবী। কোন সাহাবী? तमाम সাহাবীদের মধ্যে যিনি কোরআনের সবচেয়ে বড় মুফাসসির। এমনকি তাফসীরের মধ্যে সাহাবীদের মধ্যেও যদি কন্ট্রাডিকশন আসে আর ইবনে আব্বাস যেটা বলে দিবেন ওইটা আগে গ্রহণযোগ্য, ওটা আগে গ্রহণযোগ্য। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি তাফসীর করেছেন। শুনুন, এই আয়াত পাক যখন নাজিল হলো, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গেলাম, বললাম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক যে কতগুলো কথা শিখিয়ে দিয়েছেন যার ওসিলায় তওবা কবুল হয়েছে, ফাতালাক্কা আদামু মির রাব্বি কালিমাতিন ফাতাবা আলাই, তো এই শব্দগুলো কি কি ছিল যার ওসিলায় আল্লাহ পাক তার তওবা কবুল করেছেন? হাদিসে পাক, ওয়া আখরাজা ইবনু নাজ্জার আন ইবনে আব্বাস قال سألت رسول الله صلى الله عليه وآله وسلم عن الكلمة التي تلقاها آدم من ربه
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমরা রাসূল পাক সাহাবায়ে কেরামগণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম কোরআন পাকে ফাতালাক্কা আদম মির রাব্বি কালিমাত, এই কালিমাতের ব্যাপারে, আনিল কালিমাতিল্লাতী তালাক্কাহা ফাতালাক্কা, আল্লাহ পাক যে বলছেন কতগুলো কালেমা শিখিয়ে দিয়েছেন আদম আলাইহিস সালামকে, সেই শব্দগুলো কি কি ছিল? ফাতাবা আলাই, যাতে আল্লাহ তাআলা তওবা কবুল করেছিলেন। আল্লাহ পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে আদমকে এই কলেমা শিখালেন, বললেন যে তুমি বলো সালা বিহাক্কি মুহাম্মদ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মদ ওয়া আলী ওয়া ফাতিমা ওয়াল হাসান ওয়াল হুসাইন। তো আদম আলাইহিস সালাম বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মদ ওয়া আলী ওয়া ফাতিমা ওয়াল হাসান ওয়াল হুসাইন ইল্লা তুব আলাইয়া ফাতাব আলাই। আদম আলাইহিস সালাম, আল্লাহ তুমি আমার তওবা মুহাম্মদ, আলী, ফাতিমা, হাসান আর হুসাইন এই পাঁচজনের পাকের ওসিলায় আমার তওবা কবুল করো। যখন এই পাঁচটা কালেমা পড়লেন সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তওবা কবুল করলেন। ওই যে শিখিয়ে দিলেন আদম আলাইহিস সালামকে পাঁচটা নূরের মুখমণ্ডল সাজদা করছে, তখন বললেন যখন কারো তোমার মনোবাঞ্ছনা পূরণের প্রয়োজন হবে আমার এই পাঞ্জাতন পাককে ওসিলা করবে, আমরা আহলে বাইত নাজাতের কিস্তি আমাদেরকে ওসিলা করবে। ওই শিখিয়ে দিয়েছিলেন তখন। এই যে ফাতালাক্কা আদম শিখালেন কখন? আগেই শিখিয়ে রেখেছিলেন, কিন্তু স্মরণ থেকে চলে গেছিল। যদি পেরেশানি আসে আমরা অনেক জানা জিনিস ভুলে যাই। আল্লাহ পাক নিজের দরবার থেকে পৃথিবীতে ওনাকে পাঠিয়েছেন, এর চেয়ে বড় পেরেশানি আর কিছু হতে পারে? সব আদম আলাইহিস সালাম ভুলে গেছেন, এই জন্য আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে আবার স্মরণ করালেন। তো আদম আলাইহিস সালাম আবুল বাশার, আমাদের আদি পিতা, তারও তওবা কবুল হয়নি পাঞ্জাতন পাকের ওসিলা ছাড়া। আপনার আমার তওবা কি করে কবুল হতে পারে? আহলে বাইত পাকের ওসিলা ছাড়া। আল্লাহ পাক শিক্ষা দিলেন তোমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের কাছ থেকে শিক্ষা নিয়ে তোমরা পাঞ্জাতন পাককে ওসিলা করো। অতএব যারা আদম আলাইহিস সালামের সুসন্তান হবে তারা আদম আলাইহিস সালামের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে পাঞ্জাতন পাককে ওসিলা গ্রহণ করবে। যারা আদম আলাইহিস সালামের সুসন্তান হবে না তারা পাঞ্জাতন পাককে ওসিলা গ্রহণও করবে না। এটা হাদিসে পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। তো আদম আলাইহিস সালাম সমস্ত কিছু সৃষ্টির আগে পাঞ্জাতন পাকের নূর দেখলেন, পাঁচটা নূর। তো এই পাঁচজন সমস্ত কিছু সৃষ্টির আগে, আহলে বাইত পাক সমস্ত সৃষ্টির আদম আলাইহিস সালামকেও সৃষ্টি করেননি, তারও আগে আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করলেন তখন তার পেশার নিতে নূর বা সুলবে নূর, পৃষ্ঠদেশের নূরকে রাখলেন। পৃথিবীতে এলেন পরে, নূর এলেন পরে, কিন্তু আল্লাহ পাক নিজের নূরকে আলাদা করেছেন সকল কিছু সৃষ্টির আগে। এই নূর থেকেই আল্লাহ পাক নিজের নূর থেকে নূর সৃষ্টি করলেন, সৃষ্টি করে নূর থেকেই তৈরি করলেন নিজের আরশ। তারপর আরশে অধিষ্ঠিত হলেন, সেই নূর থেকে সৃষ্টি করলেন কলম, তারপরে লৌহ, তারপরে জান্নাত, জাহান্নাম, পৃথিবী, সমগ্র মানব জাতি, জিন ইনসান সব রাসূল পাকের নূর থেকে সৃষ্টি করলেন। বুঝতে পেরেছেন? তো কোরআন পাকে আল্লাহ তাআলা বলছেন, যেখান থেকে আমি শুরু করেছিলাম, কাদ জাআকুম মিনাল্লাহি নূর, তোমাদের কাছে এসে গেছে আল্লাহ থেকে একটি নূর। তো এই নূর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ থেকে এসেছেন, এটা আল্লাহর জাতি নূর, ডাইরেক্ট নূর, মানবের আকারে। এই নূরকে আল্লাহ পাক মানবের রূপ দিয়ে বাশারিয়াতের রূপে পাঠিয়েছেন, যাতে বাশারকে হেদায়েত করা যায় বা বাশার হেদায়েত নিতে পারে। যদি আলো করে পাঠিয়ে দিতেন তো আমরা যেতে পারতাম কাছে? না যেতাম না পারতাম। তাই মানুষকে শিক্ষা দিতে গেলে, বাশারকে শিক্ষা দিতে গেলে, ইনসানকে শিক্ষা দিতে গেলে ইনসানের রূপে পাঠাতে হবে। আদমকে আল্লাহ পাক মাটি থেকে সৃষ্টি করলেন, আর আদমকে সৃষ্টি করার বহু পূর্বে নিজের নূর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলাদা করলেন, পৃথক করলেন। এই নূর, এই নূরকে এই আদমের সন্তানদেরকে শিক্ষা দেওয়ার জন্য এই নূরটাকে আদমের সূরাতে, ইনসানের সূরাতে, বাশারিয়াতের সূরাতে, মানবের সূরাতে পৃথিবীতে পাঠালেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো নন, এই জন্য ওনার কোনোদিন ছায়া হয়নি।
আমরা থুতু ফেলেছি, রোগ ছড়িয়েছে। বুখারী শরীফের হাদিসে পাক, রসুলের পাক থুতু দিয়ে দিতেন, রোগ ভালো হয়ে যেত। রসুল, আমরা আতর কিনি, গোলাপ, মাজমুয়া, তারপরে কি উদ না, আমার গায়ের দুর্গন্ধ দূর করার জন্য। আর তখনকার লোকেরা দুর্গন্ধ দূর করার জন্য আতর ব্যবহার করতো, রসুলের পাকের ঘাম, খুশবু। আমাদের ঘামের দুর্গন্ধ হয়, নবীজির ঘামে খুশবু হয়। আমাদের থুতুতে রোগ ছাড়াই, উনার থুতু মুবারকের রোগ ছাড়াই। বুখারী শরীফ প্রথম খণ্ড 525 পৃষ্ঠা, মাওলা আলী আলাইহিস সালামের জন্য অসুখ হলো চোখের। খাইবারের সময় বলেন আলীকে ডাকো, আলী আসলেন, ওনার থুতু মুবারক দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে চোখ ভালো হয়ে গেল। কারণ কি? এ থুতু নয়, থুতু নূর, রসুলের পাক নূর, রসুলের পাক আপাদ মস্তক নূর, চুল মুবারক থেকে পায়ের কদম পাকের তালু পর্যন্ত, নখ পর্যন্ত নূর। ওনার থুতু মুবারক নূর, পেশাব মুবারক নূর, সমস্ত কিছুই রসুলের পাকের নূর। যার কারণে ওনার পেশাব কোন সাহাবী খেয়েছেন, বললেন এর কোনোদিন পেটের অসুখ হবে না। একজন রক্ত খেয়ে নিয়েছিল, বলে এর জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। সব হাদিসে পাকের মধ্যে আছে। আব্দুল হক মুহাদ্দিসে দেহলভিও তার মাদারিজুন নবুওয়াত কিতাবে লিখেছেন এই সমস্ত ওয়াকিয়া। বুঝতে পেরেছেন? তো আমাদের মতো দেখতে হলেই যে আমাদের মতো হবে তা নয়, শোনার মতো হলেই শোনা হয় না, দেখতে চকচক করলেই শোনা হয় না। ওনাদেরকে আমাদের মতো করে, এই জন্য বলেছেন কুল ইন্নামা বাশারুম মিসলুকুম, আপনাকে পাঠিয়েছি বাশারের মতো করে। এই মতো মানেই বাশার নয়। আপনি নূর বাশারকে হেদায়েতের জন্য পাঠাচ্ছি, এই জন্য নূরকে বাশারের মতো করে বাশারের রূপে পাঠানো হলো। রসুল পাক আমাদের মতো নন, উনি নূর, উনার আহলে বাইত নূর। উনার আহলে বাইত আলী নূর, ফাতেমা নূর, হাসান নূর, হুসাইন নূর, গওস পাক নূর, পুরা খানদান নূর। আহমদ রাজা খান বেরেলভী তিনি তার হাদায়াকে বখশিসের মধ্যে লিখেছেন, তেরি নসলে পাক মে হ্যায় बच्चा बच्चा नूर का, तू है आईने नूर, तेरा सब घराना नूर का। আপনার নসলে পাকে বাচ্চা বাচ্চা সবই নূরের, সবই তু হে আইনে নূর, আপনি হুবহু নূর, তেরা সব ঘরানা নূর কা, আপনার ঘরের আল আওলাদ সবই নূরের। বুঝেছেন না? সব নূর। আসলে আমরা তো বই পড়ি না, তখনই আমাদের ইলম হয় না। এই যে দেখুন, আমি কয়েক জায়গায় আহলে বাইতের নাম নিতে গিয়ে আলাইহিমুস সালাম বলেছি, এখানে ফতোয়া আছে, এগুলো আমি বলতে চাচ্ছি না, কিন্তু এগুলো সব দলিল রয়েছে কোরআন হাদিস। এমনকি আপনি খুতবাতে মুহররম পড়ে দেখুন, ইমাম হুসাইনের নামে খুতবাতে মুহররমের 302 পৃষ্ঠা, 396 পৃষ্ঠা, সরি 302 নয়, 396 পৃষ্ঠা, 402 পৃষ্ঠা, 406 পৃষ্ঠা, আরো অনেক পৃষ্ঠার মধ্যে লেখা আছে ইমামে আলী মাকাম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাম। আপনার আমার কাছে রয়েছে সাজরা শরীফ, জামাল রাজা সাহেবের যে সাজরা আমার কাছে রয়েছে, তাতে 8 পৃষ্ঠা, কত পৃষ্ঠায়? ওই সাজরার 8 পৃষ্ঠায় লেখা আছে হুজুর গওস পাকের নামে, গওসুস সাকালাইন, ওনার অনেক লকাব উপাধি দেওয়ার পর শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী সাল্লাল্লাহু আলা জাদ্দিহিল করিম ওয়া আলাইহি, আমি তো আলাইহিস সালাম বলেছি। আর আহমদ রাজা খান সাহেব তিনি তার সাজরা শরীফে গওস পাকের নামে সাল্লাল্লাহ লিখেছেন, যেটা নবীজিকে আমরা বলি সাল্লাল্লাহু আলা জাদ্দিহিল করিম। আরো অনেক কিতাবের মধ্যে রয়েছে তাজিয়াদারি কি শরঈ হাইসিয়াত, উনারই লেখার একটি কিতাব, এগুলো আমার কাছে রয়েছে। সেখানে ইমাম হুসাইন আলাইহিস সালামের নাম পাক নিতে গিয়ে খুব আদাব করে, আদাবের সাথে নাম পাক নিয়েছেন। নাম নিয়ে ইমামে আলী মাকাম হুসাইন সাল্লাল্লাহু জাদ্দিহিল করিম ওয়া আলাইহি, এখানেও ইমাম হুসাইনের নামে সাল্লাল্লাহ পড়েছেন। আসলে আমাদের ইলম কম, তখন আমরা তর্ক করি, কিন্তু আমরা যদি বড় বড় আলেমদেরকে ফলো করি, ওনাদের বই পড়ি, তখন ইলম জানতে পারা যাবে। বুখারী আপনি খুলে দেখেন, আমরা যে মাদ্রাসায় বুখারী পড়ি, এটা দেওবন্দের ছাপা, দেওবন্দের ছাপা নয়, রশেদি প্রিন্ট কি কিংবা থানভি প্রিন্ট বা দেওবন্দ প্রিন্ট, যত আমাদের সুন্নি মাদ্রাসাতেও পড়ানো হয় দেওবন্দ ছাপা। মূল যে বুখারী, নেট থেকেও সার্চ করে দেখতে পারেন, রিয়াদ প্রিন্ট, বেইরুত প্রিন্ট, মিশর প্রিন্ট, যত প্রিন্ট রয়েছে সমস্ত প্রিন্টের বুখারীতে ইমাম হুসাইন আলাইহিস সালাম লেখা আছে, আলী আলাইহিস সালাম লেখা আছে। যদি দেখতে চান আমি এখনই দেখিয়ে দিতে পারি। হাসান আলাইহিস সালাম লেখা আছে বুখারীতে, তিরমিজিতে, আবু দাউদে, এমন কি দাওয়াতি ইসলামী ইলিয়াস আক্তার কাদরি সাহেব, দাওয়াতি ইসলামী প্রিন্ট
তার বুখারী কত পৃষ্ঠা পর্যন্ত আমার এখানে নোট করা আছে, আমি পৃষ্ঠাও পর্যন্ত আপনাদেরকে বলে দিতে পারি যে দাওয়াতে ইসলামী প্রিন্টের কত পৃষ্ঠায় রয়েছে। এই যে বুখারী শরীফ প্রথম খণ্ড বাব 12 পৃষ্ঠা, দাওয়াতে ইসলামী প্রিন্টের 912 পৃষ্ঠা। এটা আমাদের বেরেলি প্রিন্ট, বেরেলি থেকে প্রকাশিত, পাকিস্তান থেকে প্রকাশিত। এখানে লেখা আছে বাবু কারাবাত, বাবু মানাকিবে কারাবাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মানকাবাতি ফাতেমা আলাইহাস সালাম। দাওয়াতে ইসলামী প্রিন্টেও ফাতেমার নামে আলাইহাস সালাম বুখারী, অন্য প্রিন্টেও আছে দাওয়াতে ইসলামী প্রিন্ট। আবার বুখারী শরীফ দাওয়াতে ইসলামী প্রিন্ট পাকিস্তান, হাদিস নাম্বার 3508 পৃষ্ঠা 8, আন আয়েশা আন্না ফাতেমা আলাইহাস সালাম। এখানেও হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ফাতেমাকে আলাইহাস সালাম বলছেন। আবার সহিহ বুখারী, বুখারী শরীফ দাওয়াতে ইসলামী প্রিন্ট 919 পৃষ্ঠা, হাদিস নাম্বার 3538। ইন্টারনেটে ডাউনলোড করুন না, আমি তো বলছি রেকর্ড করুন, তারপর মিলিয়ে দেখুন। না পান আমি দাওয়াতে ইসলামী প্রিন্ট আপনাকে আমি পাঠিয়ে দেবো। আমার বাড়ি মুর্শিদাবাদ কাদুয়া, রাজগ্রাম থেকে কাছেই আমার দেশের বাড়ি, কোনো সমস্যা, আপনারা জানেন, আমাকে চেনেন, আমি পাঠিয়ে দেবো আপনার কাছে। এই বুখারী শরীফে দাওয়াতে ইসলামী প্রিন্টে আন আনাস ইবনে মালিক আতা আব্দুল্লাহ ইবনে জিয়াদ বিরাসিল হুসাইন ইবনে আলী আলাইহিস সালাম। দাওয়াতে ইসলামী প্রিন্টেও ইলিয়াস আত্তার কাদেরী সাহেবের ছাপাখানাতে বুখারী শরীফ হুসাইন আলাইহিস সালাম। কেন লিখবেন না? উনি ওই আকীদা রাখেন, আর মূল বুখারীতে এটা আছে। এটা আমার সাবজেক্ট নয়, কেননা আমি কয়েক জায়গায় বলেছি, আমি বলতে গিয়ে হুসাইন আলাইহিস সালাম, আহলে বাইত আলাইহিমুস সালাম প্রশ্ন আসতে পারে, তাই আমি শর্টের উপরে আমি এটা একটু উদ্ধৃত করে দিলাম। কিন্তু যদি এর উপরে ডিটেল জানতে চান, এই আলাইহিস সালামের উপরে কোরআন থেকে হাদিস থেকে প্রায় 1.5 থেকে 2 ঘন্টার ইউটিউবে আমার ওয়াজ আছে, আপনি সার্চ করে দেখে নিতে পারেন। পেজ পৃষ্ঠা ওয়াজ আছে, মানে আমার বক্তব্য নয়, আমি তুলে ধরেছি সব হাদিসের পৃষ্ঠা, কোরআনের আয়াত, মিলিয়ে দেখে নেবেন। না পেলে আমাকে বলবেন, তো আমি ধরিয়ে দিচ্ছি। আপনাদের করিমপুরের কি নাম? গোলাম রসুল সাহেব। বলবেন যে উনি এই হাদিসের পৃষ্ঠা বলেছে, পাইনি। গোলাম রসুল সাহেবকে বলবেন, আপনি তো আমার নাম্বার নাও জানতে পারেন, গোলাম রসুল সাহেবকে পাঠিয়ে দেবো, ইউটিউব থেকে দেখে নেবেন আমার নেট। যাই হোক, আমাদের আজকের বক্তব্যের মূল বিষয় ছিল আমরা আর রসুল পাক এবং রসুলের আহলে বাইত আমরা এক নই। রসুল পাক এবং রসুল পাকের আহলে বাইত নূর, বলুন কি? নূর, জ্যোতি, আলো। আমাদের মতো করে আল্লাহ পাক ওনাদেরকে পাঠিয়েছেন আমাদের হেদায়েতের জন্য। তো ভাই, আমরা এই আলোকে পেয়েছি কি? আপনারা কি আলোর হাতে বায়াত গ্রহণ করেছেন? আহলে বাইতের হাতে নবীজির খানদানকে কি আপনি গ্রহণ করেছেন? নবীজি যে বললেন আমার আহলে বাইতের নূর নবীর মতো পরিত্রাণের নৌকা, যদি পেয়েছেন আলহামদুলিল্লাহ, আর না পেয়েছেন তাহলে তালাশ করুন, খুঁজুন, ওনাদের দামান আঁকড়ে ধরুন। আপনার লাভ, ওনাদের লাভ না। যত লোক ওখানে বেশি যাবে, ওনাদেরকে নিয়ে আসপাক তত বাড়াতে হবে, খরচ তত বাড়বে। এই দরবারে আমি যেখানে মরিদ, His Holiness my Huzur Pak Qibla and Kaaba Sayyidina Hajjat Sayyid Shah Yasub Ali Al-Qadiri Al-Hassani Al-Hussein Al-Baghdadi Maddazillahu Ali is the 35th descendant, 36th descendant of Muhammadur Rasulullah Sallallahu Alaihi Wasallam and 23rd descendant of Bore Sayyid Shaykh Muhyiddin Abdul Qadir Jilani। অর্থাৎ আমার যিনি পীর, তিনি মেদিনীপুরের পীর সাহেব নামে পরিচিত। আজ থেকে আনুমানিক 250 বছরেরও বেশি, এত বছর আগে সুদূর বাগদাদ শরীফ থেকে এই ভারতবর্ষে এসেছিলেন আমাদেরকে হেদায়েত করার জন্য। বর্তমান সাজ্জাদ নসিম হুজুর পাক সৈয়দনা হযরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদেরী আল হাসানী আল হুসাইন আল বাগদাদি মাদ্দাজিল্লাহু আলী, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাইরেক্ট 29তম বংশধর এবং হুজুর গাউসে পাক পিরানে পীর মিরানে মীর দস্তগীর রওশন জমির গাউসুল আজম শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল হাসানী আল হুসাইন আল বাগদাদি আলা জাদ্দিহি নবিয়িনা ওয়া আলাইহিস সালামের শাহজাদা, ওনার ছেলে সৈয়দনা আব্দুর রাজ্জাক আলাইহিস সালাম থেকে তার ছেলে এইভাবে ওনার 23তম বংশধর। আমি এই দরবারের গোলামির খাতায় নাম লিখাতে পেরেছি বিধায় এই চৌকাঠ থেকে ইলমগুলো লাভ করেছি। উনি যে আমাকে বসিয়ে পড়িয়েছেন তা নয়,
ওনাদেরকে বসিয়ে পড়াতে হয় না, শিক্ষা হয় সোহবত থেকে। শিক্ষায় কোথা থেকে? সোহবত। ওই যে আসহাবে সাকাহাবে কুত্তা, সে কোথা থেকে জান্নাতি হয়ে গেল? না সে মৌলবি ছিল, না মৌলানা ছিল, না কোরআন পড়েছে, না হাদিস, না ধর্ম পালন করেছে, না নামাজ, না কুত্তার ছিল দাড়ি, না টুপি, না লেবাস। সে শুধু ওলি আল্লাহর সোহবত লাভ করেছে। আল্লাহ পাক কি বললেন? কলবুহুম বাসিতুন জিরাআইহি বিল ওয়াসিল। কুকুরের নামে কোরআনে আয়াত নাজিল করে দিলেন, সূরা কাহাফের 17 নম্বর আয়াত। একটি কুকুর শুধু ওলি আল্লাহর সোহবত লাভ করাতে যদি কুকুরের নামে কোরআনে আয়াত হয়ে যায়, কুকুর জান্নাতি হয়ে যায়। এবং জিজ্ঞাসা করছে যে আসহাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে আসহাবে কাহাফের ওলি আল্লাহ কজন ছিলেন? জিজ্ঞাসা করলো যে আসহাবে কাহাফের ওলি আল্লাহ রাসূল পাককে শোধালো যে আসহাবে কাহাফের ওলি আল্লাহ কয়জন ছিলেন? নবীজি বলার আগে আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, সূরা আল কাহাফ 22 নম্বর কিংবা 25 নম্বর আয়াত, দুটোর মধ্যে একটা। আমার এখন কনফিউশন আসছে। আল্লাহ পাক ইরশাদ ফরমালেন, সায়াকুলুনা সালাসাতুন রাবিউহুম কালবুহুম। আপনি বলুন সে ওলি আল্লাহ কয়জন জানতে চাইছে? তারা ছিল 3 জন, কুকুরটিকে নিয়ে 4। অথবা তারা ছিল 5 জন, কুকুরটিকে নিয়ে 6। অথবা তারা ছিল 7 জন, কুকুরটিকে নিয়ে 8। অ্যাকিউরেট হিসাব আল্লাহ বললেন না, বলছেন বলুন সায়াকুলুনা সালাসাতুর রাবিউহুম কালবুহুম ওয়া খামসাতুন সাদিসুহুম কালবুহুম। বলে দেন ওলি আল্লাহরা ছিলেন অ্যাকচুয়াল, এটা বললেন না, বললেন যদি তারা 3 জন ছিলেন তো কুকুরটিকে নিয়ে 4, যদি 5 জন ছিলেন তো কুকুরটিকে নিয়ে 6, যদি 7 জন ছিলেন কুকুরটিকে নিয়ে 8। অর্থাৎ ওরা ওলি আল্লাহর সংখ্যা জানতে চাইছে। ওলি আল্লাহ জয় জয় থাকুক না কেন, কুকুরকে যেন ওলি আল্লাহর পরিসংখ্যান থেকে বাদ না দেয়। যদি 3 জন থাকে তো কুকুরটিকে নিয়ে আল্লাহর ওলি 4, যদি 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 5 জন থাকে কুকুরটিকে নিয়ে আল্লাহর ওলি 6, যদি 7 জন থাকে কুকুরটিকে নিয়ে আল্লাহর ওলি 8। অর্থাৎ একটি কুকুর ওলি আল্লাহর সুহবত লাভ করাতে কুকুরকে আল্লাহ ওলি আল্লাহর পরিসংখ্যানের মধ্যে শামিল করে নিলেন। একটি নাপাক কুত্তা যদি ওলি আল্লাহর সুহবত লাভ করলে কোরআনে তার উপরে আয়াত নাজিল হয়ে যায়, নাপাক কুত্তা পাক হয়ে যায়, কুত্তা জান্নাতি হয়ে যায়। আশরাফুল মাখলুকাত মানুষ শুধু আমি ওলি নয়, আহলে বাইতের সুহবত লাভ করে, তার মর্যাদা কি হবে? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে হায়দারি, ইয়া আলী, নারায়ে গওস, ইয়া আল্লাহ। তো পড়েছি সব জায়গায়, কিন্তু আমি এই আহলে বাইত পাককে আমার মুর্শিদ হিসাবে আমি পেয়েছিলাম বলে ওনার সোহবত থেকে আমি পড়েছি। যখন এগুলো কিছু বুঝি নাই, যখন সোহবত এক্তিয়ার করলাম অটোমেটিক তখন ওখান থেকে নূর বেরোতে লাগলো। কোরআন থেকে নূর বেরোচ্ছে, হাদিস শরীফ থেকে নূর বেরোচ্ছে, তখন আমার এগুলো অটোমেটিক শিক্ষা হয়ে যাচ্ছে। উনি আমাকে হাতে খড়ি দিয়ে পড়ান নাই, যা কিছু আমি পেয়েছি ওই চৌকাঠ থেকে। আল্লাহ পাক আমাদের তৌফিক আতা করুন। নবীজি নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ওনার আহলে বাইত পাক নূর, এই আহলে বাইত পাকের দরবারকে যেন আল্লাহ পাক আমাদেরকে পাইয়ে দেন, চিনিয়ে দেন, এবং ওনাদের যেন আমরা গোলামি করতে পারি, দাসত্ব করতে পারি, পায়রাবি করতে পারি, তার জন্য আল্লাহ আমাদের তৌফিক আতা করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরশ কুরসি ঝোঁকে তসলিম মোহাম্মদ के लिए उठ खड़े हो मोमिन ও তাজি মোহাম্মদ के लिए। সালাম পাক পড়ুন, এটা থাক, ক্যাম্প পাক পড়ুন একজন। কোডলেসটা দিয়ে দেন, কোডলেসটা দিয়ে দেন, সুইচটা দিয়েছেন, কোডলেসটা আপনি পড়েন। সুইচটা দেন, কোডলেস